এইটা হলো ইবলিস বিজয়ী হয়ে গেছে। ইবলিস কি ওয়াজের আগে শুনুন না, ইবলিস কি হয়ে গেছে? বিজয়ী। ইবলিসে জানে হাতে আঙ্গ প্রোগ্রাম বন্ধ করতে পারে না। তবে এই যে 20টা টেলিভিশনের সামনে থেকে হাতে 5-6 মিনিট নিয়ে যায়, টেলিভিশন গুলোর সামনে 5-6 মিনিট যদি কাবজা করি ইবলিসে হাতের তালে দিয়ে বসিয়ে, তো যাক আফসারি আমার প্রোগ্রাম বাস না দিতে লেগেছে। আমি 10 মিনিট 1000 কোটি মানুষের সময় নষ্ট। তুই ক্যামেরা কারো বোঝাস নি? আল জাজিরা বিভিন্ন চ্যানেলের 10 লাখ টাকা দিলে আয়োজনের লোকগুলা, এটি কোরআনের ফাঁকি। তুই কজনে দেখবি এখন অনুষ্ঠান আজকে রাত পোহাইবার আগে 20 কোটি মানুষ আমাদের আলোচনা শুনবে। ঠিক টিয়া দিয়ে চুলা কাতারে বেয়াদতির একটা শেষ আছে। এই কোরআনকে ফসারের জন্য পৃথিবীর কেউ এগিয়ে আসে না। এই ছেলেমেয়েগুলা ওই যে 60 লাখ টাকার গাড়ি হারাইছে, মাইল খেয়েছে। কোথায় বাড়ি তাদের? শত শত মাইল দূরে। মানুষ উপকারী বন্ধুরাও চেনে না। দুর্ভাগ্য আমাদের মুসলমান জাতি, কে উপকারী কে ক্ষতি করে রে বোঝে না। এই দেয় না বাহ্য আসবে হতি হতি এতারা না করলে সাথী ও হে শুনে ভালো লাগে। বড় হুনাস দোয়াজ এই সামনে আফসারি ভাই গীতা গেছে আঙ্গুদুল্লাহ ভাই তুমি না দে সেটা এর তো তারা আদার না খাই গেলে আদার এটি কোনো সেব করেন সচ্চা সবক এটি কন্ট্রোল কর। শুধু এখানে এত জবাব দেখা ফলে না সেখানে এখানে শুধু মিডিয়ার ম্যানের জন্য সংগঠিত, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সংগঠিত বলছে। আবার কথা বলছ কেন রে? তোর তো দেখতে ভালো কথা না কই শুধু চাচালি যাবে কথা করছে। এখানে কোন লোক যাতে নাটকে এটা সংরক্ষিত মিডিয়ার জন্য এবং ডিএসবি সহ গোয়েন্দা বিভাগের ভাইরাল একটা কাজ করতে পারে। আমাদের আলোচনাটা ওনারা নোট করে। তুমি মনে করো এমনি কই হারিয়ে যায়, সুযোগ নেই। তুমি তোমার মতো মনে করিও না, আর তোমরা শুধু বাড়াইতে হবে। বসো, সুযোগ দিলে 50 মিনিটে আলোচনা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। যেহেতু প্রচন্ড শীত, মঙ্গলবার থেকে বেশি শীত পড়বে, আরো তাপমাত্রা হয়তো 6 ডিগ্রি সেলসিয়াস 7 ডিগ্রিতে আসবে ইনশাল্লাহ। কেমন ভেনেজুয়েলা রাজারে আর রাজার পরে লই গেছে আমেরিকা তৈরি নাই পৃথিবী একটা স্বাধীন রাষ্ট্রে তো রাজারে লই গেছে ভাই। একখানা সবর কর, দুনিয়ার অবস্থা ভালো না। কত মন ঠান্ডা করো, পলক ঠান্ডা করে বইও, হয়তো এটাই শেষ মাহফিল। তুমি শুনতে চাইবা, কে বলবে? পৃথিবী অস্থিতিশীল তো আরে উড়াইলে যাবে, গাড়ি থাকবে একটা রায় তাই একটা ভূমিকম্প হইলে 4 কোটি মানুষ ডাকাত হয়ে নাই। আমাকে তো লজ্জা অঞ্চলে দিছে ডলি, এত বড় একটা মাহফিলের প্রেসিডেন্ট দৌলি দিছে। ভূমিকম্পটা হইলে কিচ্ছু থাকবে না, 21 লাখ বাড়িঘর শেষ ঢাকা লেখি রাখা। বেশি উড়িও না, বেশি উড়িও না। আল্লাহ দিও চায় নিও চায়। কথা শুরু। আলোচ্য বিষয় চলবে আজকে দ্য চিটারি অফ ওয়ার্ল্ড। বলো বিষয় কি? দ্য চিটারি অফ ওয়ার্ল্ড। এখন ওয়াজ 2 নম্বরই করি সারা আছে তো 4 কিলোমিটার দূরে আয় হতিতে আয় বাঙ্গরটা বললো তো কোরআনের বাইরে এটা কইলা ঘটনা কি বস ধরতে আসবে, কোনো অসুবিধা নাই। নেটে কথা সেভ হচ্ছে। তোমরা কিতা কিতা কই গেলে তোমার বেলা গার মাঝে উড়ে যায় করি এ বাস চিকেন করি নাও। এখন শোনো, আগে বোঝো, দেখো কলজের ভিতরে ওয়াজান দেয়নি। এখানে তোমরা একটু কন্ট্রোল করো। মানুষ ঠিক কষ্ট করে বইছে শীতের মধ্যে আগে কাহিনী শুনবার লাগিয়ে না, তারা আল্লাহর কোরআন শুনবার লাগিয়েছে। এই ফলাকা বারবার করে, এই ফলাকা হইলো ক্যান্সার, এই ফলাকাটা দিকে রাখ। আমি চিনি, চোখ দেখলে বুঝি কারা আল্লাহর পক্ষের লোক। এটা আমি ছবি দিয়েছি পিকচার আল্লাহ দেয়া। আর কে কি যেন খাড়াইছে এদের কিন্তু টেলিভিশন দিয়ে ফেললে ঘুরে গেল রেডি হয় বুঝি সিস্টেম করি তাকে মুখ অর্ধেক লইয়ে নেবে। আলোচ্য বিষয় দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার ধোঁকা। কথা বলছি ইহইয়া উলুমুদ্দিন থেকে, বিশ্ববিখ্যাত ফিলোসফি গ্রন্থ, আমাদের কলিজার টুকরা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিতাবুজ জাম্মিদ দুনিয়া অধ্যায় থেকে 10-12 পৃষ্ঠা লিখছেন ইহইয়া উলুমুদ্দিনে। এখানে এইটার শিরোনামটা আমি অনুবাদ করছি, এখান থেকে 1.5 পৃষ্ঠা নোট করছি। আমার খুতবা 56 নম্বর অনুচ্ছেদে পেয়ে যাবে। ডকুমেন্টস বলছি তো,
এটা লাইন ধরে ধরে আমরা আগাবো, যত শুনতে চান। যদি ফজর পর্যন্ত রেডি আছি, যদি বলবেন 50 মিনিট রেডি আছি, যেমনি আপনাদের সুবিধা হয়। যেহেতু আমি তো এই গ্রামের মানুষ, নাকি আমি কত আইছি, আমি তো এই গ্রামের। ওই রামগঞ্জ ঠেলিমেলি কিতা করছে, তাই বেশি এত দলের কিতা কিতা সভাপতি বাইরে কত মাথা টিভি দিচ্ছে করুক না, তেল তেল টিভি একটা তুহিন ওয়াজ করি, কেমন কথাটা কপি করে নিচ্ছি তো ওয়াজ টাজ করলে কোনো অসুবিধা নেই। কোন দিকে আফসারি হয় আমি কল বাতিয়ে না, পদ একটা হয়ে গেলে কল লাগে তো। বাঙালির হিত নেই কোন বইতে কলেজ উঠে করো ঠিক নেই। আমরা তোদের কল্যাণ কাম কেমনে তো করে জান্নাতে নেওয়া যায় এই চিন্তাটা আমরা সবসময় করি। সারা পৃথিবীর সকল মানব গোষ্ঠী আমাদের চোখে এক, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলমান, দল তো পারের কথা, সকল মানুষকে আমরা এক পাল্লায় মাফি। কারণ আমরা সকলের জন্য বাশীরা ওয়া নাযীরা, শুভ সংবাদকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাহ আমাদেরকে চেয়ার দিয়েছে। আমিন কও আমিন। আর কারা কারা আরো রোমস কইছে এন্নে কইও ভিডিও আই কই দিম নাম কই দিন কত করে দেখতে দাও তো ফোন কিতাব জমির দুনিয়া, দুনিয়ার নিন্দা। আমরা এই আজবপুর যুক্তিগুলো আইবার আগে কোনে আসছিলাম, আলমে আরো রুহের জগতে, আব্বা আদম শফিউল্লাহর ফ্যাশানিতে। তো যাক ঘটনা একটা ঘটিছে, অনেক আব্বারে যুক্তিগুলা ভাড়া দিছি। আব্বা যুক্তিগুলা আব্বা ছেলেরা আছে আর কি। আমার মা কইতো দুলাল ভাই, আব্বা হিংসার করে আল্লাহ বাড়া, হিংসা করে কিচ্ছু করতে পারে না। আমি দিদি হিংসা করি, বহুত কিছু করতে পারি। এই ইবলিসটা ছোড়া আমার আব্বার জান্নাতে তো বার করছে করি চাকরি, তুমি আদম কেমনে জান্নাত থাও, আমি যাইলে তোমার ঠিকই বার করছি। এরপরে আদম শফিউল্লাহ বলা এখন যেগুলো আইসে যুক্তিগুলো আজবপুর ইবলিস আঙ্কর দমকার, তোরা কেমনে জান্নাতে যা চাই লই। আর আল্লাহ কিন্তু জান্নাতের দলিল দিয়ে দিছে, বান্দা এটা তোদের, তোর আব্বার দেন না জান্নাত। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এটা তোদের আব্বার দেন না জান্নাত, বান্দা তুই চলিয়া। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন বাপ খাইছি মুমিনে রাইট ইয়া দিছি আর কি আরে বিদেশ তো সুবহানাল্লাহ, কন্টাক্ট আমার তুই শুধু কানের ভিতরে না দেন না জোরগা আল্লাহ বলতেছে কোরআন একটা নামেন না। আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ আল কোরআন, প্রধান অতিথি মহাগ্রন্থ, প্রধান অতিথি নাই কোরআন একটা রাও বরকতের লাই। পঞ্চম অনুষ্ঠান ভুল করবা, কি কি বলেছে নোট করিবা। শৃঙ্খলা বিভাগে কি কি ভুল করছো, আল্লাহ গুন্ডার 108 আফসারির হিসেব করে আয় বই দিছি 6টাতে, আয় এনে বই মফিজুল লাইনে ওয়াজ শুনিয়ার ভিডিও করে দেয়। কি রেস্কার, এটা আমার গ্রাম। এরপরে আনি এটি যাই গেছি এদিক করে গেছি লাকসাম শরীফ, এতে বাংতি দিতে পারে না, বাংতি রাস্তা করার জন্য মনে তো নামে অটো একটা দিচ্ছে বলে আমদার মাহফিল আরে কখনো আজবপুর আসলে চিনি না মরে নামি দেখি মাইকের আওয়াজ শুনে যখন আমি কিন্তু কি কনে যাস মাহফিল বলারা হলো না কম, তাই মনে করছে অটো এটা বোধ মাহফিলের দিকে যাবে। এত রটিয়া দিতে মাইছি, এত বাংতি নেই। আচ্ছা যা কন্ময় তো কিতা দিয়ে দিই এইভাবে মফিজুল্লাহ নিয়ে বই রয়েছে। এই সময় শ্রোতা আসছিল 3 জন, কিন্তু আলোচনাটা সুন্দর হয়েছে, কত সুন্দর আলোচনা। ওই সিটিং এর তো মাথা টানতেছে, এক সিটিং আর এক সিটিং এর আফসারি সিটিং এর কথা। এগুলো খেলা কে এখন, খেলা কে আর সহজিমে এগুলো মিটিং হয়, আসমানে মিটিং হয়, কার কথা কে শুনবে, কারে কে ভালোবাসবে, তুই কিতা করবি, তুই কিতাটা করবি, সব এগুলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর শক্তিকেও বিশ্বাস করে না। প্রিয় বন্ধুরা, আয়াত ভাইয়ে সূরা কাহাফের 45 নম্বর আয়াত, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাসিমান তাজরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আয়াতে সূরা কাহাফের 45 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ কো নবী, আমরা আজবপুরবাসী যুক্তিকলাবাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। কিভাবে? কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, পানি নাজিল করি, করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয়? ফাসবাহা হাসিবান, আই লাভ ইউ,
অতিথি আজকে উনি নাই। আবার তাফসীর মাহফিলে বই উনি মন্ত্রী এমপি বহুত কিছু এলাকা তাতে বই ফোন করে। 16 বছরের নির্যাতনে বেটা অতিষ্ঠ হয়ে গেছি, কত কষ্ট কলজা ফাটে জানস। আল্লাহু আকবার দাও। কথা চলে মাহফিলে, রাতে বই অতিথি হাতে ফোন করে। কোরআনের সাথে এই বেয়াদবি যাতে না চলে, হয় আমাদের প্রাণ যাবে, কোরআনকে অপমান করতে আমরা দেব না। বিয়ে আমরা বহুত কিছু। এখন ফোনটা সাইলেন্ট রাখেন, আমাদের মোবাইলটা সাইলেন্ট না, হাজার হাজার ফোন টাইম আছে আমরা আমাদের সুবিধা মতো ব্যাক করব। কারণ একটা মাহফিলে 30 লক্ষ টাকা খরচ তাদের, যাতে মানুষ শুনতে পায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার হুঙ্কারটা কবুল করো, যে কেউ যাতে স্পর্ধা করতে না পারে, কোরআনের মঞ্চে বসে যাতে ফোনটা যাতে না করে। আমরা তো কথা ভুলে যাই, আমাদের কথা মিস ইউজ হয়ে যায়। কথাগুলো তো সাজানো, আল্লাহ কর্তৃক সাজানো, মাথা থেকে কোনটা বের হবে আমরা তো এগুলো আর নোট করি নাই। কি আসবে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আমিন। তো ফসল ফললে জমিনে কি হয়? 5 ভাগ 80 মান ফসল সংগ্রহের পর এগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপর কি হয়? তাজরুহুর রিয়াহ, বাতাসে ছোবড়াগুলা খড়কুটাগুলা উড়ায়। শেষে দিয়ে আল্লাহ দেখেন কোন জাতের আল্লাহ, কেমন জাতের আল্লাহ। আল্লাহু আকবার। কেমন কথা। আয়াত শেষ করে দিবার আগে দমকায়, ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। আপনার প্রভু প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। না দুইজনে দিয়েছে সুবহানাল্লাহ, কিন্তু দরকার আছে যে ভাই একটু জোরে সুবহানাল্লাহ কস না। ফেরেশতারা তো ভিডিও করতেছে, এগুলো তো দুনিয়ার ক্যামেরা, আল্লাহ কিছু ভিডিও করতেছে। তোর যেদিন লেজা পাল্লা বাঁধি জাহান্নামের দিকে লই যাবে রে ভাই, আল্লাহ অর্ধেক পথে তো ফোন করবি রে, এদের লইয়া সাগর গেছে বুঝছে রে পাল্লা কিনলে আনি লাভ নাই। তারা বুঝমতে মারছি, চোখ অব্দি আড়াত ঠ্যাং একখান কাড়ি আঙ্গো কান্দা আঙ্গো ফেরেশতার বুঝমতে মারি লিছি আল্লাহ পারান কাজ আছে ট্রাইব্যুনালে আবার আনছে ফেরেশতারা। আমি আল্লাহ কিনলে আনছি তোর এই যুক্তিগুলো মাহফিলে কোন শীত বাংলাদেশের সর্বোচ্চ শীত করছে এদিন। আমার বন্ধু এদিন আর মহব্বতে যে সুবহানাল্লাহটা কইছে, আল্লাহু আকবার কইছে, এটি ভিডিও করছে তো তোরা ভিডিওর দিকে চাইলে আর আজকে তার দুর্দশার দিকে চাইলে বেশি মায়া লাগে। সেদিনের এই ফটোর বরকতে আমি তারে মাফ করলাম। যা তারা সিলেটিলা করে ফাউডা লাগা ঠিকভাবে সুন্দর করি, তারা আবার স্মার্ট করি এমবিবিএস ফেরেশতা যেগুলো আছে ট্রিটমেন্ট করে সোজা জান্নাত নেই। 12,500 হুর আছে বিয়ে করা, বুঝি না? হ্যাঁ, কষ্ট দিচ্ছে, সময়টা নষ্ট করছে, ঠাস ঠাস করে পিকআপ দিবি, স্কেলারটা তো তোমার ঠাস ঠাস করে পিকআপ দিবি। আমিন গো। তো আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। অনুপরমাণু কিতে মানে এই কত ছোট্ট একটা বোমা পৃথিবীতে ধ্বংস করতে পারে। কোনায় আমেরিকা মারি দিছে বোমা কালকে ভেনেজুয়েলা, শেষ। এই যে এটার ভিতরে কত গ্লাস, মাত্র কাঁচ বালি, বালি মানে মাটি, টাইলস কজ ইডা ক আগে দুলা কি ব্যবসা করে? হ্যাঁ, স্বর্ণ চান্দি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন। এমন কোন টাইলস মাইলস নেই জানো, এই ব্যাগ পিলে মাড়ি কথা বুঝছি। আর এই মোবাইলটার ভিতরে লোহা আছে চাইলে না, ওই যুক্তিগুলো টাওয়ার আছে, বিভিন্ন টাওয়ার দেখবি কুত্তা কত সুন্দর আছে, দুইটা গুলি মতে কিচ্ছু নেই, শুধু প্রযুক্তি। এখানে শুধু অনুপরমাণুর খেলা। এক একটা মোবাইল 3 লাখ 4 লাখ টাকা বেচা হয়। আল্লাহকে তোদের এই সমস্ত সকল অনুপরমাণু চেয়ে প্রত্যেক ব্যাপারে আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী ভাবে ইক্তিদার ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। মাসখানিক পরে হইলে কইছে তো সবাই কথাটা কি বুঝছেন? ইনশাআল্লাহ বুঝছেন তো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউনিভার্সিটিতে বসে যে মিছা কথা করে ডি হয় জানি কিতা বুঝছো, এটা বুঝলেন আর এর 4-5 ঘন্টা আলোচনা করে শেষ করতে পারতেন না। কথা কও হুজুর, বলো ভাই মতো কও হুজুর, তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, কথা বুঝি না, বুঝাই তো বেরা আফসারি তুই মুমিনের টাকা খাইছ না? খাইছি।
এত এত 10 আইটেমের মাছ গোস্ত খাইছি তো এরা বুঝো না, বুঝাই দে। অর্থাৎ আঙ্গুতুল্লাহ রোডের লগে তার জমি আছে 5 ঘন্টা, কেমন সইছে চৈত মাস সই ভাবিরে কইরে জমি তো রোম লাগবে, ওই মালানার দিক মিশু তো হানি দি রুইছে 1.5 মাস পরতে সিটার তুই আইছে 2 মাস পর আসি ভাবিরে কর হেতু তো মনে বুড়ো হয়ে গেছে জমিটা সাই একটু গেছে 2 মাস পরে দেখে এক এক ধানের গোসা এত মোড়া, কত মোড়া, দক্ষিণের সমীরণে সবুজ কার্পেটের মতো ধানগুলো ভেঁজ দেয়। দুলাল ভাইরে সালাম দেয়, ভাই সালাম আলাইকুম, ভাবিরে সালাম কইয়েন। 5 কেজি ধান ভাবিয়ে দিছিল এই জ্বালা হালাই বেলায়, আর এই ধানগুলো শুকাইবার সময় উঠে নেই, আমরা ভাবির নুপুর পরা পাই, তারপরে আলতা পরা পাই, আমরা চমকিয়েছি। ভাবিকে বললেন আমরা 50 মণ ধান আসতেছি ভাবির গোলায়, আই লাভ ইউ। কত মোড়া ধানের গোসা, তুই তো দেখা আয় শীত খাইয়ে তুই বুঝি রানোরায় আত্মীটা গরম করস, তোরাই প্র্যাকটিক্যালি শিখাইয়েছে ভাই, এখানে বসার সুযোগ নেই। কেমন শেয়ানা মাল, তোরাই জাগাত কই বসে আর না। রেডি, একটু পিটি করো, আত্মা হয় না। রেডি, 1 আতকলা পড়িয়া 1 2 3 পূর্ণ মালিকা মার গাড়ি নিতে বসে না, তোরা জাগাত কই গাড়ি নিতে ফিরে এবার শুরু করছে। ভাই কথাটা বুঝে নিতে, ওটা ফিলোসফি দর্শন লেকচারটা দিচ্ছি তোর ভাই, এখান থেকে না বুঝলে পরে তো বুঝলি না। আমিন কও। আচ্ছা 2 মাসে ধানের সবুজ মাঠ, পরে ভাই 1.5 মাস পর আইসে সিটান্তে আসি, ভাবির কত ধানটা চাই আই ওরে, এবার দেখা যায় গোল্ডেন কালার সোনালী ধানের শীষ, ধানের ছড়া এভাবে কানফুলের মতো লড়ে। দুলাল ভাই ভাইয়া এলেন বুঝি, আমরা 50 মণ ধান, ভাবি তো দিছে 5 কেজি, আমরা 50 মণ ধান ভাবির গোলা যাচ্ছি, ভাবিকে সালাম কইয়ে ভাইয়া ধান দে, খুশিতে বাঘ বলে পালা হান দে, তো আবার হান কর আর তার খাই আয় যুক্তি গোলা যাই উত্তর বাজাতে বাদিল্লা নিও, কাইলে বাপ বেশি রাঁধিস কাইলে দাম দাইও, উমা দাম দাইলো এলছি ভাবি ধান এটি লয় এমনি তো করি ল নাড়াগুলা ধানের গাছগুলা ফাঁস বাহা হাসি মান হাসপুন মানে চূর্ণ বিচূর্ণ, কত সুন্দর ধানের গাছ। সরিষা করছে ভাইয়ে ফিডার লোক সরিষা সংগ্রহ করে হাত্তা মাত্তা হয়েছে, এরপরে কি তাজরুহ রিয়া ওরে ধানের সিঁড়া, ধানের ছোট ছোট খের গুলা বাতাসে ওড়ে, ওই যেগুলো মল টল আছে ওইগুলো বাতাস দেয়, বাতাসে ওড়ে। দেখছি তুই আঙ্গ বাংলাদেশি মহিলার কথা আল্লাহ কেমনে করানো পর এই খেরের মধ্যে সিঁড়া ধানটা রেডি বাতাসে দিয়ে আগে বাতাস দিত না, আল্লাহ কর তাজরুহ রিয়া। অথচ এই একদিন আগেও যুক্তিকলা মাঠের সোনালী ধানের মাঠ ছিল, সে এখন কি রেনি সাইডে বাইরে হরের দিন দুদু মাঠ খালি। 4 মাস আগে ছিল সহিয়াসা, শুধু কারিশমা কালাসে পানি আসে। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী, বাংলাদেশের আমরা কোটি কোটি মানুষ তার ডরে আতঙ্ক ছিলাম। 8টা বাজে চিকেন ফ্রাই করতে আসে কিচেন রুমে, তারা কিচেন রুমে চিকেন পাইতেছিল না, দেখো ম্যাডাম তুমি 1:30 বাজে তাই 1:30 বাজে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আলমগীরিয়া খাইব, তোমার সিটে উঠতে খাইব মোটা রানীরা। তুমি 6:45 সাগরের পানি খাইবা হজরত দিল্লিতে। 8টা বাজেও সে ক্ষমতাধর প্রধানমন্ত্রী, আল্লাহকে দুনিয়াটা এমন হয়ে গেছে এই নাই, এখন দেখাচ্ছে বান্দা করে বসতে আলাম কে কয় আল্লাহ রাইফেলের মতো দেখা কে কয় এটা আমি এক্সাম্পলটা দিলাম বুঝার জন্য, তোমরা মনে করবো মনে হয় মেয়ে কারে কিতা কর না। এই যে ভেনেজুয়েলিয়ার প্রধানমন্ত্রী এবং ওয়াইফ, একটু আগে খবর দেখলাম ওরে বড় হয়ে গেছে, প্রেসিডেন্ট ওরা তুলি লই গেছে, সিএনএন এর খবর অ্যারেস্ট করে রাষ্ট্র তুলে গেছে। এগুলো করে কে? আল্লাহ কো বান্দা, তোরা মনে করছ তোরা ক্যাডার গড ফাদার, তবু ফাদারের উপরে ঘটনা আয় খেলায় সব কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বান্দা সব আমার হাতে। আল্লাহু আকবার। যুক্তিগুলো উত্তর বাজার মারামারি লাগে, তুই গেলে নয় সবুজ সাগর গেলে দমকায় পায় গেলে পাগলা গুলি তোর কেন তুই গেলে হচ্ছে মতো
তোর কোন বাপ আছে ডাকি কোন আই বলি আল্লাহকে তোরা দনকার কেউ গেলে হয়তো নয় জিরে পাগল লিমা সুবহানাল্লাহ আমরা হুদে মিশে একদম দিয়ে রে ভাই হুটলে নিজের হাত কন্ট্রোল করতে না নবী করে করতে ইত্যাদি না এত এটা কিলে দিস ভাই আমাদের বাড়িতে হচ্ছে জান্নাত আমাদের বাড়ি কোথায় জান্নাত নবীজি বলছেন রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা সব মূল ভুলের মূল দুনিয়ার ভালোবাসা সব ভুলে মূল আমরা যে ভুল করতেছি ভুলটা হচ্ছে দুনিয়ার লোভ ভালোবাসা মোহ মান সম্মান নেতৃত্ব আত্মহমিকা এই কারণে আমরা সমস্যাগ্রস্ত আমি ভুল করেছি ফুলকে কাছে তেছে টুকরো কাছের মতো ভেঙে গেল মন তুই ভুল করিস আর্মেনিয়াতে চালি গা আর তুই গ্লাসের মতো তোর অন্তর হিতেছে একদিন তুই ভাঙে খান খান হয়ে যাবি সে কথাটা না ওই যে বায়াকি শরীফের আদেশে বলছে তোমাদের সকল ভুলের মূল দুনিয়ার ভালোবাসা এই আলোচনার রেখাপাত ধরে ধরে আমরা সামনে অগ্রসর হব ইবলিসের আসি এই দুনিয়াতে 3 দলীয় ঐক্যজোট গঠন করছে নফস আম্মারা দুনিয়া ইবলিস তিনজনে মিলি আফসারের দেহখানি কিভাবে জাহান্নামে নেওয়া যায় সেই প্রচেষ্টা করতেছে আপনি চেষ্টা করবেন কিভাবে আপনাকে আপনি জান্নাতের মেহমান বানানো যায় আমিন আমিন নফস কয় ইন্নান নাফসালা আমারাতুন বিসু নিশ্চয় নফস মানুষকে কুমন্ত্রণা দেয় নফস কয় ভিডিও বেজার লাগছে কিন্তু চাই না কিন্তু ওহির এলেন দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে নফসকে নিবৃত করে চোখ ফিরে দেখতে হবে আল্লাহ কেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী আপনি বলুন পুরুষেরা যাতে চক্ষু অবনত রাখে মন চাইতেছে সুদ গাই তো এখন আল্লাহ কর্তৃক আত্মারে রিফাইনিং করবে না শুদ্ধ হারাম খাওয়া যাবে না মন চাইতেছে চান্দা খাই খাওয়া যাবে না এইভাবে নফসরে কিছু কন্ট্রোল করবেন এর ভিতরে কিছু গুনাহ হয়ে গেলে এটা আল্লাহ মাফ করবো গাফুর রাহিম সুবহানাল্লাহ প্রত্যেক জায়গায় আল্লাহ বলছে আদবুম মুবিন ইবলিস সূরা তোমাদের প্রকাশ্য দুশমন পৃথিবীর কোন ইহুদিও মুসলমানের মারি লেঙ্গা করে না আশ্রমটা আল্লাহ রায় দিছে খায় না পার্টি সব অথচ মানুষ এগুলো কন্ট্রোল করতে পারে এর ভিতরে আছে এই হলো আমরা কন্ট্রোল করতে পারছো আয় চিনি না তো আপনারা জান্নাত জান্নাত একটু জান্নাত আল্লাহ আয় তো প্রটোকল ইউজ করি না আল্লাহ প্রটোকলে আনি আল্লাহ আর টাঁসে মারিয়ে লাগে তোরা সুন্দর করি এনে বইছ ভাইয়া এই এনে বইলে রহমত নাজিল তো করে আয় তো মনের খোরাক দিন এখানে গ্যাদারিংটা করলে তো সুন্দর হয় না কেন বুঝে তোরা ঠিক আছে তোকে ক্যাডারে রাখো ক্যাডারে মুন্ডা চালে তো আরে আমি বুঝি না হ্যাঁ এই তো সমস্যা তোরা আয় চিনি না আয় যাইবার সময় মানুষ হরায় বললাম কেউ আসেনি তোরা না 300 আয় আয় মফিজের মতো চলনটাই আর বাবা এর না আয় সাদুর গা দিয়ে দি এসি আমসিদ করি করি চলে গিয়েছে গাড়ি এর দিকে যেন তোকে লোভ লাগছে আমার গাড়ির দরকার নাই আর এনে মাহফিল করি সাইকেল চালাইও এবার যদি মাহফিল এমনি বন্ধ হয়ে যায় সরিয়ে চাকরি করি যদি আরে নি বসকায় জেলো কন্যাস আয় জেলো আজ করি জেলো কেউ না মিললে এরে আল্লাহ জিকির কর প্রত্যেক জড় পদার্থ এখানে ছবি লাগলো সিগাল হয়েছে আল্লাহ ওই জড় পদার্থ আল্লাহ জিকির করে সুবহানাল্লাহ ইয়ান তোরা বুঝতে 100 বছর লাগবে যেন হেমিয়া বুঝিয়ে গেছে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের একটা রুলস বলে দিচ্ছি সূরা ইয়াসিনের তাফসীর সুবহানাল্লাহ যুবক তোদের কলিজা আমি ঠান্ডা করাই দেবো ইনশাআল্লাহ তোরা এখানে বল ওই বোনের বয় কাবজাব করলে দেরি হবে আমি দ্রুত আলোচনাটা মানুষটি বুড়া মানুষ যাতে বাড়ি যেতে পারে বেশি দেরি করবো না দেখো এই ইবলিস এখন আপনারা জান্নাতে যাইতে দিত না আমার আব্বারে লেন্ডিয়াই তো দেন আর আমার আব্বারে এই আব্বা জয়তুল গাছের বৃক্ষের 3টা ফাতালে কোন রকম আসছে এই দুনিয়াতে কাফেররাও তো মুসলমানরা মারি লেন্ডা করে না আমার আব্বারে জান্নাতটা তো কয়েছে আব্বা আব্বা কিন্তু লুঙ্গি করতে আনতে পারে না সে আমাদের প্রকাশ্য দুশমন প্রকাশ্য এই ইবলিস আমাদেরকে জাহান্নামে নেবে এই জন্য আপনি চেষ্টা করবেন কিভাবে জান্নাতে যাওয়া যায় যাইতে হইলে দুনিয়ার টেনশনটা একটু কমাইতে হবে
আখেরাতের দিকে একটু বেশি মোতাবজ্জ হতে হবে। আত্মা যেটা খাইতে চায় কমায় খাওয়াইতে হইবে, এতে সিটি এত বেশি বালা যত্ন একটু মোতাবাসার থাকবে কেমন, তাহলে ইনশাল্লাহ আপনি সফল কাম হবে। আমিন। দুনিয়া এমন ভাবে করবেন নবীগণ যেভাবে করছে, সাহাবায়ে কেরাম যেভাবে করছে। আমরা তো বিয়ে একখান করে কাটতে গেছে, নবী তো বিয়ে 11টা করছে, সাহাবায়ে কেরাম আকসার সাহাবী 4টা বিয়ে করছে। আল্লাহ একথা পায় পৌঁছাইও না, দুলাল ভাইয়ের বউ হলে হেতিয়ে করলে তবু কইছি না এত ওয়াজ চাইও না, লস দিয়ে তারপরে হাতে তোর রামা থাপড় দিছে দেখি বেমায় দেখছি কাবজাব লাগাই দিন ঘরে বাইরে, কারণ টেলিভিশনে তো ডাইরেক্ট হইতেছে না নাকি মিশা কইয়ে আর ওয়াইফ আরে কিছু কয় না, আমি মা কই দিও দুলালে আরো যায় যে পরামর্শ দেয় তে পরামর্শ দেয় জিজ্ঞেস দর এগিয়ে যে কইও না লাইও না জেনে আছে এনে কই যাই মাতিও না। লাকসাম বাজারে গেলে মাকে মেয়ের দিকে সাইডটা কই এলে এ ডরে থাকবি শুধু। আমরা এলাম ক্যামেরা আমিন কো আমরা ক্যামেরা কাজী ইব্রাহিম সাহেবের সেন্সি হাঁচছেনি কথা বন্ধ করতে কথা কইতেছে এরা আল্লাহর মাইক। আমির হামজা সাহেবের সেন্সি হাঁচছেনি, জসিমউদ্দিন রহমানের যে 13 বছর জেল কাটা মুখ বন্ধ হয়েছিল, এগুলো আল্লাহর মাইক। আমাদেরকে ডিস্টার্ব করি না, আল্লাহ আমাদেরকে বলার জন্য নাজিল করছে দুনিয়াতে। আমিন। আমরা আমাদের কথা রবের কথা বলতে না পারলে আমাদের কলিজা ফেটে যাবে। আল্লাহ তোমার কথা বলার তৌফিক দাও, সুযোগ দাও। আল্লাহ আলেমদের থেকে শপথ ব্যক্ত নিছে তোমরা আমার বাণীগুলো বলবা। আর আমরা কি তোমার সাহ হইতাম না আল্লাহ সাহ হইতাম, নবীন হইতাম তো আল্লাহ দাম পায়, আমরা জান্নাত বিতরণ করবো ঠিকই আছে। আমার বন্ধু আপনারা গাড়ি লয় আর স্বজন লয়ে যান, কথা ঠিক আছে, তবে ওয়াজ যদি বেশন করেন সুমাল্লা কাতা আনা মিনহু আতিন গেটি রক্ষ নিলেন আমি কে কর আল্লাহ আতলো আতি আমি জান্নাত করি আপনাকে কে কর আল্লাহ ফাখাস না হু মিনহু বিলিয়ামিন আমি ডাইনাতে ধরে তোমার টরাসে নিয়ে গেলাম কে কর আল্লাহ নবীরে তো পেতেছে আর আফসারি কার কোটে আর আফসারি বেটাতে কথা না বললে তো আমরা আল্লাহর কাছে ধরা রে ভাই না আগরে কি শুনি এলো না নিশা জাগে গেল, কিন্তু তবু চেষ্টা তো ভালো আছে। আল্লাহ তো চেঞ্জ করতে কোনো ফেরেস্তারা গোসো খায় না, এমনি তো দুনিয়াতে চেঞ্জলে পুলিশ কিছু বন্ধু আছে জেলখানার সিস্টেমে কিছু বালা বালা কানা দি করে ভাই হিয়ানো ফেরেস্তারা এত কিতা কইবা গেলা আলাহি মালাইকাতুন গেলাজন সিদাতুন কোনো দয়া মায়া নাই। কারণ মানুষের পিটবেলায় ফেরেস্তা নিয়ে দিছে কিল্লা আল্লাহ, কারণ মানুষের ভিতরে মানুষের মায়া আছে। যদি কেউ স্যার আমরা 1 প্যাকেট গোল্ডেন সিগারেট খালি হাঁকা করে জিরাই বুঝলি, এই জন্য কবর মাঝে শুরু হইলে দিব ফেরেস্তা এটি মানে শুধু মায়ের ভিতরে নূরের কোনো চাহিদা নেই, আগামত নাই, শুধু মারবো মার কোনটা বালা ক হ্যাঁ দুনিয়াটা বালা। ওসমান আদি গুলি খেয়ে বাঁচি গেছে, তোরা যদি বাঁচি রয়েছে তো মরণ বেশি। হুজুর বলছে মুস্তারা জিজ্ঞা মরছে সে শান্তি হয়ে গেছে, সামনের আগামী দিন যে আরো কত ভয়াবহ অবাক হয়ে যাবি। 5 আগস্ট কি দেখছো, এই 12 ফেব্রুয়ারির পর দেখবি যে ইগেরিকে অনত দমকার খালি নির্বাচন যাক এইগুলো হচ্ছে আল্লাহর গজব আমাদের উপরে, এগুলো ফেতনা নাজিল হচ্ছে। নিজের মা বাপের নিজে জব করে এত থানার জায়গায় কে কারে কন্ট্রোল করবে। এদিন আর হইতে কয় 14 মাস যাই আর কি আব্বা আপনার জীবনের নিরাপত্তা দিবনি আমি করে বাজি হুন্ডার একসাথে হাসছো হেতাকে নিরাপত্তা হতো নাই, হেতারা ইয়ে আমজাদের বাবা যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরে আব্বার নিরাপত্তা কে কারে দিব। পাকিস্তানের প্রেসিডেন্ট লিয়া কোথায় আর কি, তো আমি আর বডিগার্ড আছে এ হাকে মিয়া মরে গেছে প্রধান সেনাপতি সব ব্যাকে মিলিয়ে যাচ্ছি তুই কোনে আসলি পরে ভাই হাম বডিগার্ড হ্যাঁ রুহু গার্ড नहीं हो सकता কবে হয়তো পিস্তল ধরে গেছি ওর রু কোন দিকে এটা তো গার্ড না আর হেতারা আরে বডিগার্ড দিবেন না হাসপাতাল রায় দিছে আর এদিকে চলে গিয়েছে। আর হয়াত যতদিন আছে এর 1 সেকেন্ড আগে আর মরণ নাই, মরণ আসেনি ব্যাগে মিলে দোয়া করলেও আর মরণ নাই। আর যেদিন নাই মরিও তাম পৃথিবীর সকল শক্তি চেষ্টা করলে আমাদের বাঁচাইবার কোনো সুযোগ নাই। তাই কিতা করো না কষ্ট কত মই আছে আল্লাহ পাশে এক টগো চালা এক আল্লাহ ধমকের উপরে আছে আল্লাহরে প্রিফার দিচ্ছি আর কি। আল্লাহরে কয়েছে ঠিক আছে আল্লাহ থাকিয়ে দি মায়ের রান্না এক পার্টি আমিন ক কষ্ট হয়নি কেন। আচ্ছা হন এখন দুনিয়া করবা অসুবিধা নাই, দুনিয়াটা করবা দে আখেরাতের একটু সাথে রাখিও।
নজর থাকবে তোমার আখিরাতের দিকে, জান্নাতের দিকে, জান্নাতের হুরের দিকে। সুবহানাল্লাহ। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে 20 দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিড, আমরা আগে আজব করে নজর থাকে এত 2 কিলোমিটার দূরে। 337 বাংলাদেশি এয়ারলাইন্সের বিমান চালায় ইমরান পাইলট, আমার ভাই। 420 জন প্যাসেঞ্জার লয়ে সৌদি আরব যায়, 1000 কিলো স্পিড, গান স্পিড, 1000 মাইল স্পিডে বিমান চলে। নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে, 5200 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন, যুক্তি বলা আজবপুর, নজর থাকবে আপনার আখিরাতের দিকে, জান্নাতের দিকে। আপনি দুনিয়া করেন, রাজনীতি করেন, সমাজনীতি করেন, ব্যবসা করেন, শিল্পপতি হন, সেবা করেন, মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, সংসদে বক্তৃতা প্রেজেন্ট করেন, উপজেলা প্রশাসনের হন, পুলিশ অফিসার হন, যাই হন, নজরে থাকবে আপনার জান্নাত, আখিরাত। এই কথাটা লেকচার দেওয়ার জন্য আমি আসছি। আগে কত গরিব ছিলেন, মেঘ কুতুর আইলি তার বেড়া নারাসানি, আর আমনে তুগান আইলি ভাবিরে করতে তুই মাইয়া গুন তোর আমনে সাদুর মনে হলা ধনগরে দেখতেন জনটারে মনটারে ফলাইতা তুফান নজিয়ার ঘর মাটগা গুতাম এই হেতিরে কেছে নিল নাঞ্জাল সিলম ছিল আত্মাল ডেক জ্বাল বল বাড়িল মালা দে ইয়ে মালাইতে কত কিটা দিয়ে এরা দিয়ে আনিও না কথাই কিন্তু মনে আছে, অন্য তো বয়াত বেশি হয় না, ঠিক কিনা? এবার জামাই বউ দুইজনে 2 কোটি দিচ্ছে ঘরের ঘরের হিতি তো আবার বেশি সে নেই, কিন্তু ঘর সালো দিচ্ছে, মাইয়া করে এনে দিচ্ছে। আর জিগি তো লাল ইল্লা আন্ত সবার নাকা মাগো নারবি তো লড়ে তো আর জিগি পারো না মিনা সোয়ালিন গো এমনি কোন তো মাগো আল্লাহ গো মিনা সোয়ালিন গো। আল্লাহরে কত ডাকতি, এখন কি সেদিনের কথা মনে পড়ে? এখন তো আল্লাহ তোদের দরকার নাই মনে হয় যেন, এখন তো বিল্ডিং দিয়ে ফেলছ। কত সুখ! আগে ফজর নামাজে ডুব দি গোসল করতে বাচ্চা গুহুর ফজর নামাজ জমাতে শহীদ করতে জিকির করতে করতে তুই গুড়িয়া যাইতি। কারণ ঘরে ডুয়েল লাই, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি, মসজিদ গুলো খালি। তুই নিজের বিচার নিজে কর, তোর আমলটা তুই স্ক্যানিং কর, আল্ট্রাসোনোগ্রাফি কর, ভূমিকম্পটা তুই নিজে বলাই আনোছেন না? যুক্তি করলাম এক দেখছ রডের গিরা লাগাই দেখছে হজরত রড শরীফের শিকড় থেকে শিকড়ে অসাধারণ নমনীয়তা দেখিতে বুঝতি গিরা লাগাইছে মালিকে। আমরা ভূমিকম্প রিক্টার স্কেল 8-10 যাই আসুক, আমরা হেডদা কোম্পানির রড, আমাদের রড দিয়ে যদি তুমি বিল্ডিং দাও, ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু করবো, শেষদা দিব, ভূমিকম্প শেষ, তোমার 10 তলা বিল্ডিং উত্তর বাজার এটা লই আবার দাঁড়াই দেবে সময় আল্লাহ লিমান হামিদা। আল্লাহর সাথে ফাইজলামি লড়াস। এখন তুফান আলী কি করে? আচ্ছা না ভোরে থাই গ্লাস থেকে ফাঁক করো, কইয়া বেটার মধ্যে বাদাম করছি, বাদাম আসেনি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে তো পাশে শিমের বিচি আছে না, নোয়া বাইট করছি আছে তার মন দুগা বাজাও, বালু আনছি বালু দি বাজাও, ধনুগা তুফান হয় মেঘ হয়, ধনুগা সরগুড়া আর বাদাম খা, বৃষ্টির টাপুর টুপুর শব্দ দেখে হৃদয় অঙ্গম করে আসে। তুফানের সময় কি আর আল্লাহ জিকিরের দরকার আছে? এরকম সিটিং গুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না তোরা কাছে তোকে গাথা লাগে আয় সাই কই নাই তোকে বাসাইতে তুই কস আছে। এবার কবি রাজনীতি করছি, কি দরকার নাই রাজনীতি করে না? আমরা টিচার মানুষ, আমরা রাজনীতি পড়াবো, তোরা করবি। আমরা আসছি তোকে রাজনীতি পড়াই দিবে কেমন? তোরা করবি, করতে করতে হতে যাবি আর বাজে আর কিটা করবি। আল্লাহ আমার জাতির কলব কোরআনের জন্য কবুল করো। এবার হন চলবি চালাবি দুনিয়া, নজর থাকবে তোর আখিরাতের দিকে। লোকমান আলাইহিস সালামকে হুতরে হুত তুই যেদিন যুক্তিগুলো আসছিস বা আজবপুরে আসছস, সেদিন থেকে আজবপুর যুক্তিগুলো তোর থেকে পেছনে যাচ্ছে। সামনে তোমার গাড়িটা আখিরাতে ব্রেক দিব মৃত্যুর মাধ্যমে। যেদিন এই গ্রামে আসছেন সেদিন থেকে এই গ্রাম পেছনে যাচ্ছে, সামনে আপনারে দেখো মৃত্যুর মাধ্যমে আখিরাতের দুয়ারে থেমে যাবে। তিনি বুঝাই দিতেছে লোকমান আলাইহিস সালাম হুতরে হুতরে হুত, দুনিয়া আখিরাত হচ্ছে 2টা সেতুর প্রান্ত আর অপর প্রান্ত। সেতুর এদিক আজবপুর আর ওই দিক
তারপরে নূরপুর, অর্থাৎ এই দিক দুনিয়া, আর সেতুর প্রান্ত হচ্ছে আখিরাত। মধ্যখানে যে সেতুটা, এটা হচ্ছে হায়াতের সেতু। হায়াতের সেতুতে বিল্ডিং করিও না 10 তলা 20 তলা। আনতুম মুজাওয়াজুন, তোমরা চলমান, সেতুতে বেশি একটা আশা করিও না, তোমরা চলতে থাকো। তোমরা এই ব্রিজ পার হইলে তোমরা আখিরাতের দিকে যাইয়া চলে যাইবা। দুনিয়ার উদাহরণ এইভাবে দিচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়া আখিরাত 200 দিনের মতো। কয়শো দিন? আফসারি ভাই, দুলাল ভাই সিটাং দিয়া আরেকটা করছে ছোট বিয়া, কোন বিয়া? বড় বিয়া তো আমরা দোনো ভাইয়ের আজবপুর। আজবপুর নেই তার বাড়ি? বাড়ি গিয়ে তুই এনো তাই না সিটা? বুড়া মানুষ থাকে। এখন দোনো ভাই বিয়া দুইটা করছে। কয়টা? সিটাং বিয়ে করে হালির সব দোনো ভাই ফ্ল্যাট একসাথে। কেমন? আমরা কিন্তু ছোট বোর কাছে আলহামদুলিল্লাহ যাই করছি। আজবপুর আইসি দোনো ভাই পাশাপাশি বাড়ি। আইসিতে ওই হুন্ডা করেই আইসে আঙ্গ কর্মী হুন্ডাত করে আমরা আজবপুর দিয়ে গেছে। মাথার মধ্যে কত মেঘ হচ্ছে আঙ্গ কি হয়েছে? সর্দি লাগিয়ে গেছে। তো বাইয়ে বাবির কাছে কাশ দেয়, আয়ও কাশ দি, আয় আর বোর কাছে কাশ দি। তো বড় বউ ক, তুই আর কাছে আইলে আল্লাহর গজব। হালিশ্বর প্লাটাতে বলে দুল উড়াইছে। তো তুই কেন জানোস? আর এদের পিঙ্কি ভাবি আছে না, এটি আর মনে কইছে তুই আর কাছে আইলে তোর উপর আল্লাহর গজব, তোর বাতের বেড়া। আর যদি হালিশ্বরের গাড়ি বেশি মায়া করে, যদি ইজ্ঞারে বেশি মায়া করেন, হালিশ্বরের গা বেজাব, হিজ্ঞের কাছে চাইলে কয় তুই তো বুড়ি নিলে আগলেছ, তুই তো বুড়ি নিলে আগলেছ। ও কি হয়েছে? আয় তোর সেইটা আগে সমুদ্রের মাছ খাবে, হাট শক্তিশালী করছি, প্রোটিন হাই খাবাই। তুই তো বলি দূর উড়ালা, তোরা কে কইছে? আর শারমিন ভাবি আছে না, তুই মন্ত্রী কইছে না। দুনিয়া আখেরাত হচ্ছে 200 দিনের মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি মহব্বত করেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনি আবার নিজের জীবনকে স্ক্রিনিং করেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছে? আগে গরিব ছিলেন, তবে আল্লাহওয়ালা ছিলেন, নামাজি ছিলেন, জিকিরকারী ছিলেন। এখন অনেক ধনী হয়ে গেছেন, 3 ফোলা বিদেশ আল্লাহ দিলে এস্টাবলিশ, কিন্তু আপনি আখেরাতের লাইনে অনেক ফ্যাশনে। দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। ভালোবাসা একটু কমা। নাজরানের এক বুড়িয়া 200 বছর হয় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণভবনে আসে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে ইন্টারভিউ নিচ্ছে, কথা বলছেন। যেটা আপনার তো বহুত বড় বয়োজ্যেষ্ঠ পৃথিবী। হ্যাঁ, আপনি তো আজবপুরের সবচেয়ে বেশি বয়স্ক লোক। আচ্ছা, যারা আপনি দুনিয়াকে কেমন হিসাবে পেয়েছেন? আজবপুর যুক্তিগুলোকে কিছুদিন ঢুকেছিল, কিছুদিন সুখে পড়ছি, এটাই দুনিয়া। আগে ওয়াজ মাহফিল হইলে আজবপুরে দোকানগুলোতে যাই যে খাড়া থাকতেন, ছোট্ট যখন ছিলেন, সুগারি চুরি করি আনি মার চাইলে কটানি জিরে বিগাইতেন, আঙ্গুল তারপরে গোলা লুকাইতেন, ওই খেজুরের খেজুরের কানা দি গাইয়ে গাইয়ে দিত, দেউগা চাইরা না চাইগে একটি আন। কত মজা! তোরা আরে মিছিল দিন, শুভেচ্ছা স্বাগতম। আর নজরের গোলালুর দিকে জিরেফির দিকে কাল্লা রুরানি হয়ে যায়। যদি কইতে পারি না স্বর্ণে আরে কত খাওয়াচ্ছা, আর জব্দা কোপ্তা কিতে কিতে খাবাই খাই দিয়ে দিবে না। আর হলো জাল নাড়ি আবার যাও, এটা দিলে আর ভালো লাগে। আয় মমিনের ঘরে খাইতাম বয়ে গেছি, আর বাজাল দান দুর্গা ভাত খাওয়াচ্ছা। এতে কতখানা আইটেম করছে, খাইছি 1 পিস বস্তু খাই না, মাছের দূর খাইছি, আর দিয়ে একটা চুরি খাইছি, শেষ একটা টানা। এটি রাখছি আমার উসুলে তো এদের জন্য আয়োজন, আলহামদুলিল্লাহ। সিঙ্গি জব্দা কোপ্তা সাতটা এক এক আতনো বড় এক এক শিং মাছ, কিতা এমনি কিতা টেবিলে একটা মেশিন টিপ দিলে ঘুরে, কিতে রে ঘুরি ঘুরি খানা আইয়ে সেলফ সার্ভিস। ইঞ্জিনে তো টানা না, একসময় তো খাইতাম চাইছিলাম। বুড়িগার জিজ্ঞেস করি, বুড়ি আসেনি না, এরকম সিটিং মুরগা বর্তমানে সাধুর গাছ দেয় না, নাই রে। এটাই দুনিয়া। ম্যাডাম 28 লক্ষ কোটি টাকা পাচার না করলেও তো পারতেন। কয়টা টাকা খাবেন তিনি? ওনার কয়টা মেয়ে? ছেলেও তো নাই। আমাদেরকে 1000 বছরের জন্য উনি ফ্যাশনে ফেলে গেলেন, ঠিক কিনা? 1000 বছরের জন্য আর বাংলাদেশ দাঁড়াতে পারবে না। লিখি রাখো,
সামনে তো কত ফিতনা, কত মারামারি চলবে। আল্লাহ তোমার রহমত দিয়ে বাংলাদেশকে ঠান্ডা করো আল্লাহ। আমরা তোমাদের উপকারী বন্ধু, সকল দলের বন্ধু। আমরা তোমাদেরকে কারেকশন না দিলে কে দিবে তোমাদেরকে? তোমার আব্বা আম্মা তো জন্ম দিতে রেখেছে, তোমার এমবিবিএস ডাক্তার বানাইছে, এফসিবিএস বানাইছে, বহুত বানাইছে। আর আমরা কি করতেছি? তোমার আব্বা আম্মা চেয়ে তোমার দেহখানে কিভাবে জান্নাতে নেওয়া যায়, আমরা তোমাদেরকে সেই প্রেসক্রিপশনে দিচ্ছি। আল্লাহ আমার জাতির লোকগুলার ব্রেইনে, কলবে কোরআন ঢুকাইয়া দাও। এখন নামাজ পড়তে গেলে বাসা যুবকের ঘরে কত সময় নেই, ব্যবসায়ী করে আমাকে দোলরে গেলে টাইম আছে না, একটু ব্যস্ত থাকো। এ সাগর, এ যুক্তগুলা কাপড় দোয়ানো সাগর গিয়ে, সাগর স্টোর, সাগর নামে আসেনি কোনো না, দোকান আসেনি কোনো সাগর স্টোর নামে কি তেরি করতাম নাম জিডে কইলে কমন উড়ি যায়। আমি একটা বিপদ আছে। আচ্ছা জুইল্লা ক্লথ স্টোর, জুইল্লা নামে আসেনি কোনো কেউ? আচ্ছা বাইক এসে নাই, জুইল নেই। আচ্ছা জুইল্লা ক্লথ স্টোর, হেতেরে নামাজের কথা কইলে সময় আসেনি। 8টা বাজে যায় হাতে আজব বস্তু, সকাল 8টা, আইয়ে রাতের 12টা বাজে, এসব মিলিতে মিলিতে গরম উঠতে উঠতে 2টা বাজে। এইভাবে তার রুটিন। কেউ রাজনীতি করে, দলীয় মিটিং করতে করতে সময় নাই। কেউ ব্যবসা করতে করতে সময় নাই। অ্যাডভোকেটে চেম্বারে ক্লায়েন্টকে সার্ভিস দিতে দিতে সময় নাই। ডাক্তারের রোগী দেখতে দেখতে অপারেশন থিয়েটার থেকে আসতে আসতে সময় নাই। আফসারি ওয়াজ করতে করতে তাহাজ্জুদ পড়ার সময় নাই। আয় হায়, হেতের বোগা জুয়েলের বোগা বউ দিছে 10টা বাজে, যা হাজিয়ারি কাবার দোয়ানদার জুয়েলের বউ যুক্তি গোলা তো একটা আইসি আজিতে কিনে দিব, ইয়ে গাল লাগে ঘেঁষা দিকে রাত 12টা বাজে। তো আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, জুয়েল রাত 10টা বাজতে তুমি আমার কাছে আইলা না। জুয়েল রাইতে গেলে নিকো কিতালা তুই জোয়ানে সত না, আজকে সুইচ 12টা তো বাজছে। প্রতিদিন তো 2টা করে শো, আজকে তো নতুন গল্প বলে রাত কাটিয়ে দিল। গল্প এখন জোয়ান আছে, কালকে ব্যাংক লোন আর কিস্তি 2.5 লাখ দিয়ে আগলে যাই হিসেব মিলেতে মিলেতে তার রুটিন ওয়ার্ক। 8টাতে যায়, 2টাতে শোয়। প্রায় মুসলমান তো আমরা এরকম। এজ ফর এক্সাম্পল জুয়েলের নাম বলে অঙ্কটা মিলিয়ে দিচ্ছি। এখন আমার প্রশ্ন হলো, জুয়েল কি ব্যবসা করে না ব্যবসা জুয়েলকে করে? হ্যাঁ হ্যাঁ ব্যবসা জুয়েলের কিতা করে করি দেয়। আফা কি রাজনীতি করে না রাজনীতি আফারে করে দিছে? 1400 লোকের খুনের মামলা যখন ট্রাইব্যুনালের বাম দিক থেকে উঠবে, কি জবাব দিবে? মহান রবের সামনে কি জবাব দিবেন? দুনিয়া করে, আখেরাত ঠিক রাখেন। আমাদের আব্দুর হুজুর বলতো, রফিক আমার কোনো টেনশন নাই। বললাম হুজুর কা? তখন তো আমরা 8, 9-এ পড়ি, এত কিছু বুঝি না। আমার কোনো টেনশন নাই, বেশি কিনি যা থাক, শুধু বেচা শুরু করবেন কালকে সকাল থেকে। বেশি কিনি যা থাক, দেখবেন আপনি রোগ অর্ধেক পালা। আমার মাথার ভিতরে ভাই একবারও হান্দানো এমপি জ্ঞান নেওয়া, কত দালাল মালাল আরে ফেন্সি বলেছেন তো এবার চিন্তা নাই মাথার ভিতরে। প্রফেসর ভাই বলে রয়েছি এক্সপিরিয়েন্স ফুলফিল অ্যান্ড ফেন্সিবল দরখাস্ত আল্লাহ কাছে মাপ চাই। মানুষ চালাইবের মতো কষ্ট দুনিয়াতে আর নাই, ঠিক নেই? তোরা নিজের আখেরাত বরবাদ করিস না। আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আইলে আলহামদুলিল্লাহ। তুই কি দেখোস না গরু অজ্ঞানীতে জবা করে রেখছে কষাই, আর অজ্ঞানী এনে লটকায় বান্ধি রেখছে, হিগা হুকিনা লতা সোলা এনে যে রান টান খুলে কষাই গরু দানছে দুগা যুক্তি করলা। তুই নিজের চোখে দেখছো ঠিক করে জবা করে গেছে, আর গরু গিয়া সিএনজি স্টান নেয়া জিবেলা ভাই হুকিনা লতা খায়। একে বসে না আরো দে অরে 12 তারিখের অরে আরো এই অবস্থা হইল। আপন মানুষের ফরমা বিস না ভাই, আমরা তোদের কলিজার টুকরা, আমরা তোদের কলিজা, তোদের আব্বা আম্মা, এই পৃথিবীর সকল ফ্রেন্ডের চেয়ে আমরা তোদের প্রিয়। এটা বুঝবি তুই আখেরাতে, এখন তুই বুঝতি না। এখন মনে করবি যে আরে আমি আর বিরুদ্ধে না কর, কিনা তোর বিরুদ্ধে কর। তুই তো আর মুসলমান ভাই, আমার চোখের সামনে তুই কেন পথভ্রষ্ট হইবি? তোর জন্য তো আমাদের তো দয়া। 2,24,000 পয়গাম্বর, মাতার বেশি কম, ওনারা বেশি মায়া করতো উম্মতের।
এই মায়ার কারণে হক কথা বলতেছে, একটাও আজবপুরা ছিল না, গ্রামে কেউ থাকতে দেন। সুবহানাল্লাহ। একটা নবীরে গ্রামে থাকতে দেন। আগে আজবপুরে কিছু কিছু কহ এত দেখতে এলেনি মানুষ লাখ সময় ইচ্ছা কয় লাখ সময় এক জায়গাবতী আর দিছে কতই 8 নং ওয়ার্ডে বয়কট, ওমা রামগঞ্জ কো বয়কট, সোনাইমুড়ি কো বয়কট, মনোরগঞ্জ কো বয়কট। আয় আল্লাহ রে আল্লাহ কথাই আছি আল্লাহ কইও আল্লাহকে তুমি দুই নেমে দিও আর কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে মুসাফা দিলে মক্কা শরীফ জান্নাতের গান আসে তার হাত থেকে। যুক্তিগলা রোডে দিয়ে হেঁটে গেলে জান্নাতের সুগ্রাণ নবীর পিছে পিছে পায়। আকাশের ছাদের চেয়ে সুন্দর নবীজির দিকে কেউ তাকাইলে তার ক্ষুধা নিবারণ হয়ে যেত, কি হিন্দু কি বৌদ্ধ কি মুসলিম, সেই নবীরে পর্যন্ত মারছে, সেই নবীরে বাড়ির থাকতে দেন। আর আমি আফসারি কয়টি আর মাল আল্লাহর রাস্তে দিলকে নরম করো, আপন লোককে পর ভাবিও না। দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। ব্যবসা বাণিজ্য করো, ইবাদত ঠিক রাখবা, নামাজ ঠিক রাখবা, কোরআনে কারিম তেলাওয়াত ঠিক রাখবা। তোমরা লালমাই 7 লাখ প্রায় জনগোষ্ঠী, 7 জন আজকে কোরআন পড়ছেন, 1 মিনিট করি পড়ো না। আম্মা জিরে পর্দার আলে বেশি চাইলাম না, আম্মা 1টা মিনিট পড়েন আপনি, 1 মাসে একটা আয়াত শেষ করেন। আহা, কোরআন কেঁদে কেঁদে চলে যাচ্ছে, পৃথিবী থাকবে না কিভাবে? যুক্তিগুলো মাদ্রাসা থেকে বিশ্ববিখ্যাত লিয়ে কামেল হইতো, মাদ্রাসাগুলো আছে কত কষ্টে আছে। প্রত্যেক ঘর থেকে এক একজন ছাত্র আমার প্রিয় যুক্তিগুলা দিবেন, আমার কওমি মাদ্রাসা দিবেন। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি যাতে মাদ্রাসা হয়ে যায়। আরো জোরে বাংলাদেশে আমরা পেয়েছি 10 জন বক্তা, 10 জনের 10টা গুলি দিয়ে মারিয়ে নিলে আমারে 20 কোটি মানুষকে কে কোরআনের বাণী শোনাবে? এই তো এই জমিনে সাইদি সাহেব এসেছিলেন দিনের বেলা, আমার মনে আছে সম্ভবত 7 না 8 করছি, তখন সাইকেল চালাই আইসি আমি, না ওটি লজিং ছিলাম। এই সেই যুক্তি বলা, এই সেই জমিন সাইদি সাহেবের, আজ তিনি নাই। তা আমরা যাও 20 জন ডাক্তার আছি, আঙ্গুরে তো খালি দোয়া করবি হয়াতে লাল্লা এগুলো বাঁচাও। আমার আঙ্গুলটা 2 ভাগ হইবার পর বুঝছি ডাক্তাররা কত উপকারী। আমার মনে যাচ্ছে চিকিৎসকদের হায়াতের জন্য দোয়া করি, তারা আমাদের জাতীয় সম্পদ। আলেমগুলা তোদের জাতীয় সম্পদ, শুধু তাগুলা দোয়া করবি আল্লাহ তাকে হায়াতে তাই এবার দাও। তুই যদি তোর ডাক্তারকে মারিয়ে লাস তো তুই তো এর আগে মরে যাবি। আল্লাহ বুঝার তৌফিক দাও। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? সূরা ফাতিহার 7টা আয়াত, কয়টা আয়াত? 7টা। 7 মাস লাগে হরস না। তাফসীর ইবনে কাসির, তাফসীর তাফহিমুল কোরআন ট্রান্সলেশন হয়ে গেছে এগুলা। বুঝতে নেই এসব কথা ভাই। আলহামদুলিল্লাহ 23টা অর্থ, 23টা মিনিং চাইব। সমস্ত প্রশংসা আল্লাহকে কি তুই প্রশংসা। ওই যত জগতের মালিক সব তার শক্তি মত্তা ক্ষমতা যেখানে হাজির করি তারে বলবো আল্লাহ আই লাভ ইউ, আলহামদুলিল্লাহ। সুবহান রাব্বিল আলাদে কস আল্লাহ তোরে মাথা ডলি সেজদা অবস্থা কর, তুই আয় তোর রব তুই কেন জানাস? তো আমরা আমার রব না, আমি চিনি আপনারে, তোকে এমছে রব আমরা আমাদের অক্সিজেন এনছেন কত 9,30,00,000 মাইল দূরে তো আমরা আমাদের অক্সিজেন ফাটাইছি। সূর্যের হাইড্রোজেন চালাইছেন 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটা আজবপুর গাছের ভিতরে হাতার ভিতরে ঢুকে দিচ্ছেন এই হাইড্রোজেন, নাইট্রোজেন চক্রের মাধ্যমে অক্সিজেন আসে। একটা পাতাতে 2 কোটি ছিদ্র, একটা গাছের পাতা ছোট বড়, এইটা দিয়ে রিফাইনিং করি করি অক্সিজেনটা দিই সরাসরি আফসারির হার্টে ঢুকে না। 2 কোটি করি 200 কোটি 400 কোটি ছিদ্র বামলেন্দ্র ডালের মধ্যে আছে। এই আর কি অক্সিজেনটা হান্দায় 320 সাগরিয়া ফুলের গাছ মাদ্রাসা গেটে দিয়ে বইটা সামনের দিকে সাইকেল নাই ফুল খাওয়া গেছে। এই যে অক্সিজেনটা ঢুকিয়ে ফিল্টার দেখ সত্যি আগে তো গাড়ি আসেনি, বুঝবে খুব সুন্দর করে। এসি ফিল্টার কত ইয়ার ফিল্টার গুলো রিফাইনিং ওই ইঞ্জিনে বাতাসটা যায়, এই বাতাসটা যায় এই 3 ডাকাতের কোবা রক্তের লৌহকণিকা 7 কণিকা অনুচক্রিকা, এটারে কোবাইলে আফসারি মেডিরা আসে, তবু ফিঙ্কু তোরে চলন করে যে হ্যাঁ তোমাকে না অনেক ভালো লাগে, তোমার ফুলে একটু চুমু দি, তোমার বাড়ির ফুল আই লাভ ইউ, তোর বাড়ির ফুল এতে এনে লিপস্টিক করা চুমাতে কথা কর যদি ঠাস করি কর যদি অক্সিজেন জুইল্লা বন্ধ হয় কিন্তু
আল্লাহ আপনার হচ্ছে রব। এদিন না কোম্পানির মধ্যে এক শিল্পপতি সবচেয়ে ধনী গ্যারেজে দেয়া মহিকাল কাপসারি ভাই আমরা অনেক ভালোবাসি। আর কলজের মধ্যে চুমা খাইছে, অনেক বুড়ো মানুষ। কয় আমার কিডনি তো নৌকা নাই, 7-4 লাখ টাকা লাগে ডায়ালিসিস। ও এক সপ্তাহ দুর্মতি আমি কান্দিতেছি রোমের ভিতরে আমাদের কান্দিয়ে আল্লাহ তাহলে তো 4 লাখ টাকার মুখ তুমি আমার মুতেতেছ। একটু যদি তোর শরীর ফল্ট করে, যারা বিপদে পড়ছে, যারা অপারেশনের রোগী তারা বোঝে। ও রব তুমি আমার কবরে হাসর মিজানে খাওয়াবে, তুমি আমার হেচ্ছে রব। তা আলামে আলাম ওই শব্দে তাই আমরা চিনি না, আমরা আলামে আমরা বড়। আল্লাহকে কত বড় পরে পৃথিবী তুন সূর্য হইল 13 লক্ষ গুণ বড়। ও মাত্র ইডি কেন জানো শেষদাতে আল্লাহ আমাদের মার্কেটিং করতেছে, ডাইলগ করতেছে। ও 13 লক্ষ গুণ বড় আল্লাহ কইছে। ও সূর্যের 53 লক্ষ লামাই আছে সৌরজগতে। আমি কনসিডি নক্ষত্র 2 কোটি সূর্যের হাতের হাড়ের ভিতরে ঢুকা। এই 10,000 কোটি আবার জগৎ নিয়ে মিল্কি ওয়ে গঠিত। মিল্কি ওয়ে এক রাষ্ট্র, এত বড় এক মাথা থেকে আরেক মাথা আলো যেতে 9 কোটি 75 লক্ষ বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে যায় কত? 1,86,000 মাইল যায়। ওমা এই জগৎ পেরিয়ে আরো 20,000 গ্রহ নক্ষত্র নিয়ে ক্লাস্টার, তার চেয়ে বড় সুপার ক্লাস্টার। এরপরে জগৎ হলো ট্রিপল সুপার ক্লাস্টার। আল্লাহ তুই কেন জানাস? অ্যাডমিনিস্ট্রেশন জ্যোতির্বিজ্ঞান ওড়ি না, তাও কতটুকু মহাশূন্য 1.0.1 আবিষ্কার করছে বিজ্ঞানীরা। অনন্ত মহাশূন্য 99 ভাগ কত আসমান খালি। বোঝস না তো, বুঝতেছ মানলা ঠিকই দেখবে। এরপরে দ্বিতীয় আসমান, সেখানে জগৎগুলো আছে, অনন্ত মহাশূন্য খালি। তারপরে চেয়ে বড় তৃতীয়, চতুর্থ, সপ্তম ফারইয়া 70,000 মুনুরের পর্দা গো আল্লাহ। তার চেয়ে বড় গো আল্লাহ মালায়ারা 5টা রাষ্ট্র, সেখানে জগৎগুলো আছে, গ্রহ নক্ষত্র আছে। আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ রাজ্জাল্লাহ শাহানু সেজদা অবস্থা তোরে এভাবে মাথা মুসি কয় বান্দারি তোর এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ভালো খানার আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম। এই প্রিয় গ্রন্থকে একটু পড়েন আম্মা। ইউনিভার্সিটির আমার বোনেরা ম্যাজিস্ট্রেট হবে, বিসিএস ক্যাডার হবেন, আল্লাহ আপনাদেরকে করবে। ভাইয়েরা কিচ্ছু চাইলাম না, 1 মিনিট শুধু কোরআনটা পড়েন, একটা আয়াত ধরবেন। শানে নজুল হুকুম আহকাম। আমরা শানে নজুল হুকুম আহকাম মানবেন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। একটা ব্যক্তিকে 4 সেক্টরে মুমিন হতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা। কেউ কিন্তু ব্যক্তি জীবনে ভালো আছে, নামাজ কালামা ঠিক আছে, দাঁড়িয়ে গেলে কত সুন্দর লাগে, বুড়া ভাই ঠিক না? কিন্তু রাজনীতির বেলায় না, এটার দরকার নেই। আপনার নবী তো এগুলো সব শিখেছে আপনাকে। ভাই আপনি নবীকে কিভাবে বাদ দিবেন? একটা প্রশ্নের মান হলো 100। আপনি ব্যক্তি জীবনে ঠিক আছিলেন, কোরআনের আইন মানছেন, 25 পাইবেন। সামাজিক জীবনে এটা অ্যাপ্লাই করছেন, আরো 25 পাইবেন। কত হইলো? 50। তাহলে তো ফাঁস করি এলাম, অসুবিধা কি? ফাঁস হবনি? 100% মানব লাগে। রোজা তো পুরাটাই আসিলেন না, এই ইফতারের 2 মিনিট আগে আপনি রোজা ভাঙিয়ে গেছেন, রোজা হইবনি? ওজোর ফরজ 4টা, আপনি মুখ দিচ্ছেন, কোন পর্যন্ত দিচ্ছেন, মাথা মাছেও কইছে, 3টা ফরজ আদায় করছেন, ঠ্যাং ধন্য, নামাজ পড়েন না। ওজোর তো 75% হয়ে গেছে, অসুবিধা কি? হইবনি? আগের যুক্তি গুলো কিছু মানুষ নবীরে মানে লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ আঙ্গুদুল্লাহ ভাইরা মানে মক্কাতে যে 13 বছর ইসলাম প্রচার করছে ইয়ান, আর মদিনা তাইয়্যিবা যে 10 বছর নবীজি যতগুলো মন্ত্রণালয় নবীজি চালাই দেখাই দিছে উম্মতের, ইউনিয়ন বোর্ড এভাবে চালাইবা, তারপরে থানা এভাবে চালাইবা, বিশ্ব এভাবে চালাইবা, অস্ত্রগার এভাবে রাখবা, ব্যবসা এভাবে চালাইবা, চুক্তি নীতি এভাবে করবা, পররাষ্ট্র দপ্তর এইভাবে চালাইবা, কৃষি মন্ত্রণালয় এইভাবে চালাইবা। ওমা কৃষি মন্ত্রণালয় আবার কম দিয়েছে। আর কোরআনের একদিন জিজ্ঞেসি রে কোনো কৃষি মন্ত্রণালয় আসেনি? আছে, হুজুর 81টা আয়াত আছে আমি কোরআনের ভিত্তিতে। সুবহানাল্লাহ বললাম কসরে কোরআন, কোরআনে আমারে কয় আনতুম তাজউনাহু আম নাহনু যারিউন,
বান্দা তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? তাহলে কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলবে? ওইদিকে আমি যাচ্ছি না। আপনার প্রিয় বন্ধু আল কোরআন। যুবকরি, তোদের প্রতি আমার নসিহত, এই যে মোবাইলটা 12-13 ঘন্টা চার্জ, ব্রিজের মধ্যে বই বেটে বস, মাইয়ারা কলেজে যায়, মাদ্রাসা যায়, নেগেট ফিল্ম যায়, ইজ্ঞারে চাই ইজ্ঞারে যায়, ভুল ঝাড়ে পারি 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 তুই টিকটক ভিডিও লাইকি এটা চা, তোরা মানা করলেন না, তো তোর বন্ধু কেমন। তবে কোরআন নামের এই মোবাইল থেকে যে ভিডিও কিছু দিছে আল্লাহ, এই ভিডিওটাও একটু 10 সেকেন্ড 15 সেকেন্ডের রিলস ভিডিওটা তুই একটু দেখিস। তোরে যে আল্লাহ কিছু বান্দা, তোর আব্বার বিয়ে জান্নাতে আদম সবগুলো রায় করেছে, আজবপুরে যুক্তিগুলার বিয়া জমির মালানা করেছে, জান্নাতের বিয়া আমি আল্লাহ তোরে পড়াই। যুক্তিগুলা এই ইউনিয়নের কাজী সাহেব লাগবে না, জান্নাতের বিয়েটা আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ ও যুবক তোমারে বিয়ে পড়াবো। নাইরি কোথায় আছে সেটা বিউটি পার্লারের ঠিকানা দিতেছে, নোট কর। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, বান্দারে জান্নাতের হুরগুলো আমি আমার জান্নাতের বিউটি পার্লারে সাজায় রাখি দিছি। এবার কেমন মাইয়া ফোয়া তোর হয়েছে আল্লাহ কইতে আছে সূরা রহমানের টিকটক ভিডিওতে, রিলস ভিডিওতে, এই মহাগ্রন্থ আল কোরআন, এই মোবাইলে আল্লাহ কেমনে তোর ভিডিওটা দেখায়, তুই তো কোরআনের কালা কালা হরফ দেখস। আল্লাহর কসম আমি মহাগ্রন্থ আল কোরআনের ভিডিওর মতো দেখি। আল্লাহ কইতে আছে সূরা রহমান, লাম ইয়াতমি সুন্না ইনসু ক্বাবলাকুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এরে বান্দা, সবুজ সাগর তোরে আমি যে বিয়েটা করাইম জান্নাতে, এই মহিলাগুলারে ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই, জিনেও টাচ করে না। আমি জুয়েলে বিয়ে করতে গেছে আজবপুরের হাজারিবেড়া, রমিজের মাইয়া। কার মাইয়া? ঢাকা ইউনিভার্সিটির সেরা ছাত্রী, এতে বিসিএস ঠিকই গেছে। এখন জুয়েলের বন্ধু লোক গেছে আনারগা, কোগা পাত্রী দেখা অনুষ্ঠানে। তো রমিজের মাইয়া ফিঙ্কিরে হাতের বন্ধু হত্রগা, ও ভাবি অজ্ঞা কত শেয়ার আর কি, হাতে বাবের গাল ধরি, ভাবি তোমার গালটা অনেক শক্ত, আমাদের ভাইয়া না, আমাদের জুয়েল ভাইয়ের গাল অনেক নরম, তুমি দারুণ একটা ভাইয়া পাবা। ভাবি আল্লাহ তোমারে পাত্রী দেখা অনুষ্ঠানে কারবো কে ধরি হাতে দোয়া করি দেয়, এরকম সিটিং বাজি পাত্রী দেখা অনুষ্ঠানে নাই রে। আল্লাহ কয় আমি তোরে জিজ্ঞার লোকে বিয়ে করাই রে বান্দা। এগুলাকে মানুষ তো টাচ করা দূরের কথা, ইতিপূর্বে কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। 12,500 হুরের সাথে তোরে বিয়ে করাই বলে যুবক কোরআনের দিকে চলিয়া নেশারে বাদ দে। নেশায় নেশা আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। নেশা করে নিজের আব্বারে পর্যন্ত জব করিয়া আফসারি কটে, আর 1 ফুট গাঁজা দিলে হিরোইন দিলে আফসারিরে মারিয়ে লাইব। জানে না গাড়ির হেডলাইটের দাম 85,000 টাকা, এত মনে করছে 70 একটা মারিয়ে দিলে শেষ। এদের 60 লাখ টাকার গাড়ি মিডিয়াতে শেষ। আয় হায় তস। ওই যুবকেরা তো বোঝে না। যুবক আয় জান্নাতের দিকে, আয় জান্নাতের দিকে। আল্লাহ নবী বলছেন ও জান্নাতি মহিলাগুলো কত সুভাষিত, কত ঢোকে। তারা যদি একটু থুতুটা নিক্ষেপ করে যুক্তি গোলা, থুতুর সুভাষে তাম পৃথিবীর মানুষ মূর্ছিত হয়ে উল্লাসিত হয়ে পাগল পারা হয়ে মারা যাবে। যেদিন ট্রাইব্যুনাল থেকে সবুজ তোরে ধরা দিব জান্নাতের টিকিট, 80,000 গেলমান তোর জান্নাতের গেটে আয়। 80 তোর 12,500 ওয়াইফ আছে না, এরপরে ম্যাডাম আসসালামু আলাইকুম, তোমরা এত গ্যাদারিং এখানে? তো ম্যাডাম আমাদেরকে চিনছে, আমরা তো গেলমান। ও চিনলাম, সমস্যা জান্নাতের কাবজাতে। ওই যে জুয়েল ভাইল্লাই দুলাল ভাইল্লাই আপনি অপেক্ষা করতেছেন, ভাইয়াকে ট্রাইব্যুনালে আল্লাহ রায় দিয়ে দিছে, উনি জান্নাতি মেহমান, উনি আসতেছে, আল্লাহ বিয়ে পড়াবে, মঞ্চ রেডি হচ্ছে। তখন মহিলা বলবে হাল রয় তুমহু, তোমরা কি দুলাল ভাইয়াকে দেখেছিলাম? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা দেখেছি ভাইয়াকে আসতেছে। তখন মহিলা ঘোমটা টেনে দিয়ে বলবেন ফাস্তা খিপটা থা, ঘোমটা টেনে দিয়ে লুকোচুরি দিয়ে অঙ্গর মহলে চলে যাবে। এটা নবীর কথা ভাই, আমার কথা না, লাকসাম থেকে আনি নাই। নবী কখনো মিথ্যা কথা বলেন? তুই তো নবীর কথার দাম দেস না।
তুই তো দাম দাস না। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু সাইল্লা চেয়ারম্যান আর 9 জন মেম্বার ইউনিয়ন সার্টিফিকেট দিছে। তিনি আল আমিন, রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নয়, তিনি অনেক ভালো মানুষ, তার কাছে টাকা পয়সা রাখলে বান্ডল সহ বুঝাই দেয়, টাকা নষ্ট হয় না, তিনি আল আমিন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 9 জন মেম্বারের ভিতরে একটা মেম্বার নবীর দলের আছে? নবী তো অসহায়, নবীর দলের কেউ ছিল না, ওনাকে আলামিন উপাধি দিছে। তাহলে এই হাদিসটা কি মিথ্যা? তো তুই সুবহানাল্লাহ যেভাবে কস মনে যেন তুই মরে যাচ্ছে। এই মাহফিল চলাকালীন যদি চলন কলেজে শারমিনে যদি তোর মেসেঞ্জারে কল দেয়, সবচেয়ে সেরা মেয়ে এটা, যদি ভিডিও কল দে, ভাইয়া আফসারি বের বাজে কে, তুই তো অজ্ঞানী ছিল, আল্লাহ কিটা দেখছি। আহা, এই কিসমত বুঝি মানুষের হয়। লাইন কেন আমি মাহফিল তো বার হয়ে যাই, কালকে হাতে আমার 1000 টাকা দিব, বুঝলাম আমার দোয়া কিতে রে, মাহফিল চলাকালীনে মিলে গেছে কিসমত। আমাদের এক মাইয়া ভিডিও কল দিছে, আল্লাহ সাল্লাহ শাহ তোর ভিডিও কল দিয়ে মহাকাম তাল কোরআন শোনাচ্ছে, তোর ভিতরে ফিলিংস নেই, তোর কলর রইল খালি মোবাইলের দিকে। জান্নাতের মেহমানদারি কত সর্বাধুনিক। আল্লাহ নিজে খানা টানা রাঁধি তোদের জন্য জান্নাতের গেট অপেক্ষমান, কখন আমার বান্দা আসবে। সুবহানাল্লাহ। এই কথা কোথায় আছে? এই সূরা জুমারে আছে এই কথা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদের জন্য আগে দরজা খুলে রাখা হবে, ফেরেশতারা শান্তির মিছিলে তাদেরকে ঢুকাবে। এখানে একটা গ্রামাটিক্যাল রুলস আমি বলে দিচ্ছি। ওয়াফুতিহাত, এই আয়াতে দরজা খুলে রাখা হবে, এর এই সেন্টেন্সে একটা ওয়াও বেশি, ওয়াফুতিহাত। আর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত। এটার কারণ কি? লালমাই থেকে পুলিশ ভাইয়েরা আসামি ধরে জেলখানা নিলে জেলের দরজাকে আগে খুলে রাখবো, পকেট গেটেতে হেতারে নিলে ধাক্কা দিব, হাঁদা। কিন্তু মেহমানের বেলা, জান্নাতীদের বেলা ওয়াফুতিহাত বলছে, একটা ওয়া বেশি। কেন? জান্নাতীদের জন্য আগে আল্লাহ দরজা খুলে রেখেছে। আল্লাহ ফেরেশতার ঘরে কই দিয়া খায়ারে সুতে কমিশন লই যাচ্ছে, ওকা আল্লাহ উদুল আল্লাহ লই যাচ্ছে। কোনকে এমন তো হইছিল আমরা মিছিল কর, আচ্ছা ইসরাইলিতে ফোন দিয়ে কেমন গোটা দিব, আমার বন্ধ আল্লাহ মিছিলাম, আমি খাড়া দিছি, খানাটা আমার রেডি, আল্লাহ সুবহানাল্লাহ। এটারে আরবিতে কর নজলুন। মুমিন ভাই আমারে খাওয়াইবো, কত বয়স, ও শুধু আমনুল্লাহ আয়োজন করছি, আমরা না খাইলে জরিবে না। বলাই না আল্লাহ মুন্ডালয় অপেক্ষমান, কতক্ষণে আইব ভাই, কতক্ষণে আইব। এই আজবপুরে মাহফিল গুলোকে ইস্যু করবো, এই বাপদারে দাওয়াত দিছে, আর জামাই জীবনে বাইসবো, আর আব্বা বাইসবো, আর জামাই রুজি খাইবো, আব্বা বুড়া টুড়ে গেছে, নাই আজব প্রযুক্তি গুলো আইছে, তবু জামাইরে গেছে ইস্যু করে, আর আব্বা কারো দাওয়াত দাও। ঘটনা তো হিটি খেলা, আব্বাল্লাহ ইলিশ মাছ কই মাছ ব্যাগ রাঁধছে, 8টা বাজে রাঁধি ইস্যু করবো, হলানের কাছে আসে তোর নানু ভাই এর মনের মধ্যে দেওয়া যায়নি, ওলানে ক্রিকেট খেলে 10টা বাজে দেই না, আমরা আব্বা বোধ মরে দিচ্ছি। এরপরে ইস্যু পাইছে কত, এটা আফসারি মাহফিল আগল হয়েছে, 3টা বাজে, আর আব্বা কিন্তু হুন্ডাল লইছে, আই গেল এতে করি গেলি 3:30-তে আয়, কত আব্বারে দেই না। রাঁধি দেখছি মেহমান আইব কতক্ষণের সন্ধ্যা, এতে 8টাতে রাঁধি বলেছে। এরপরে 4টা বাজে বাড়ির গেটে শরীর গাছ তলে এসে করবো, এতে এনে শরীর গাছ তলে এনে কাটতে রয়েছে, এনে রয়েছে। তো লগে দি খোকনের বউ আর হাতে তুলার বউ, ভাবি আপনার যখন টেনশন করেন, এইটা কইছে রীতির এত মোড় কান্দা আছে সৌরাঙ্গ, আর আব্বাগার দাওয়াত দিছে আজবপুর, কত মেহমান আইব, আর আব্বাগা বুড়া মানুষ, আর 22 আইব, আর আব্বাগা দেই না কোনো অটো অ্যাক্সিডেন্ট করবে। এইটারে আরবিতে কর নজলুন। তোদের জন্য আল্লাহ খানা রেডি রেখেছে, যুবক তোদের জন্য ওয়াইফ আল্লাহ রেডি রেখেছে, তোরা কেউ আল্লাহর দিকে আসলি না, কোরআনের সাথে বন্ধুত্ব করলি না। তুই যেদিন মারা যাবি, কবরস্থ হইবি যুক্তি খোলা মাদ্রাসার সামনে, কলেজের সামনে, এখানে আতানে মালা কানে ফাইজলে সানেহি, 2জন ফেরেশতা আইয়ে রুডু বেরত দিয়ে তোরে বইয়েব। চোখটা মেলি দেখবি যে কবরের ভিতরে শুধু আযাবের ফেরেশতা, যদি আযাবগ্রস্ত হস, অনেকগুলো আযাবের ফেরেশতা, মুদ্দার ডর হয়ে যাবে। কারো হাতে সাইন্স স্কুলের, কারো হাতে হকিস, ঠিক আছে, তারা আচ্ছারে নেবে, মুদ্দার ডর হয়ে যাবে। মাবুদ রে, আহা আমার কাছে কেউ নেই, ও মাবুদ। তখন সে একজন বন্ধুর অপেক্ষায় থাকবে। আহা এই সময় যদি একজন কেডা
গডফাদার পাইতাম, তাহলে ক্যাডার এরিয়ে শেষ করতেন। তখন মহাগ্রন্থ আল কোরআন মাথার দিক দিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে। আফসারি ভাই, আপনি তো গল্প করেন। দেখেন নগর যুক্তিগুলার কোরআনে কারিমে একদম মাদ্রাসা ঈদের আজবপুরের মিনাল জিন্নাতে ওয়ান নাস, এরপরে লাইনটা কি দেখেন? সে হুজুর আপনি কদর কর পরে দিয়ে ওগা দোয়া আছে কি তা লেয়া? হ্যাঁ হ্যাঁ, এরপরে কি লেখা? হ্যাঁ, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আনিস রফিক হাবিব সদিক খলিল। একই অর্থ, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আপনি আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। কোরআনে কারীম তোর এমনি মাথার দিক দিয়ে আই গো, তোরা কারারে? তবে আমরা ক্যাডার ক্যাডার, ঠিক আছে, আমি তো গডফাদার। তখন অস্ত্র টস্ত্র তাক করি, ফকি স্টিক লই এরে ধরতে লাগবো। খারে ধরস, আমি তো বুলেট প্রুফ জামা, তোরা ক্যাডারগিরি করস, আমি তো গডফাদার, ক্যাডার ভালি ভালি। আমি আফসারির বন্ধু। সুবহানাল্লাহ কয় না? মাথার দিক দিয়ে খাড়া কোরআন। আল্লাহু আকবার। কথাটা আমি বলছি। তাম পৃথিবীর সকল কোরআনে কারিমের পরে দিয়ে দোয়াটা আমি তো এটা পারি, আমি বাইরে দিয়ে পড়াইলাম কিনলে, যাতে তোকে বিশ্বাস হয়। হকার ওষুধ বেছে দেন না, আগে কিছু লোক ঠিক করি না। কে বলেছে হারানো যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? মিথ্যে কথা। শুধুমাত্র আমরাই 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। বুড়িগেরও যুক্তিগুলা দেখবি, গাছল্লতা পাতা অনুষ্ঠানে রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। যৌবনত্ব ফিরে পাওয়া যায় না। আজকে আমরা এসেছি যুক্তিগুলা শাহালি এক্সপ্রেস করি শুধুমাত্র আমাদের কোম্পানির প্রচারের সাথে 5,000 টাকার বোতল শুধুমাত্র আজকে 200 টাকা দিয়ে দিব। আপনি ত্বক বগের যুবক হয়ে যাবেন। বুড়ো মানুষেরা 30 বছরের নন্দন প্রাপ্ত যুবক হয়ে যাবেন। টাকা রেডি শুধু কোম্পানির প্রচারের সাথে এক বোতল মাত্র 200 টাকা। আমি দুলালে মুখটা কিন্তু আরো এক বোতল ভরে দাও। এই যে হাতে আগে আগে সিস্টেম করে ওষুধ কেউ আগে খাইছেন কিনা? জি আমরা খাইছি। কই এলাম আমি আল্লাহ জাল্লাহ শানের ক্যাম্পাস থাকতো, আমি দেখাই দিলাম দোয়াটা এখানে আসেনি। আসেনি? তোর প্রিয় বন্ধু, এই বন্ধুর বরকতে তাদেরকে তাড়াই দিব সর গেলি রে। এরপরে লাইনের দোয়াটা হইল ওয়াজাইলহুল ইমামা ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা। আল্লাহ কোরআনে রে আমার কবরে বস বানা দিবেন, লিডার ইমাম। সে আমার ধরে ধরে বলছে রাত পার করবে, জান্নাতে পৌঁছাই দিব আমার বন্ধু। ও নূরান, ঘরে আমার ইন্টেরিয়র ছিল। আল্লাহ আমি মুমিনের বাপ ছিলাম, আর হতে আরে সাইকিউরিটি গাড়ি ঘর করে দিছি। আল্লাহ কত রকমের বাতি আমার হতে লাগাই দিছে। আল্লাহ কোরআনের বরকতে আপনি আমার কবরে লাইটের ব্যবস্থা করে দিয়ে। ও হুদান, এই কোরআন আমার যাতে পথ দেখায়। তারপরে ওয়া রাহমা, এই কোরআনের বরকতে আমার চতুর্মুখী রহমত দিয়ে। শেষ লাইনে দোয়াটা ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ট্রাইব্যুনালে কেউ কারো পক্ষে থাকতে নোয়ার শোনো হাটে। আল্লাহ উতল্লাই চুরি করছি, মাইয়া গল্লায় এত হাজার টেয়া জালিয়াতি করছি, চুরি করছি, মাইয়া গল্লায় টেয়াডি জয় বাংলা করছিল, মনে আর কেউ সাক্ষী বাক্ষী দেয় না। আল্লাহ ও আল্লাহ 2,000 কোটি টেয়া মাইয়া গল্লা না। কোরআনের কইয়ে না, কোরআন যাতে আমার পক্ষে ট্রাইব্যুনালে সাক্ষী দেয় আমি কোরআনের পক্ষে ছিলাম। ও তুই আসল প্রেমিক চিনলি না রে। বাড়িতে তো মা বোনেরা কোরআন পড়ে না, পড়েনি? সব হযরত মোবাইল শরীফ তেলাওয়াত করেন। নেটের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের অবস্থা যাবে না। অত্যাসন্ন মায়ের তোদের ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট মুখামুখি খেলা শুরু। তুই আরে কিতা মারবি? কারো ঘর বাড়ি দেখতে না, শেষ হয়ে যাবে তো। অত্যাসন্ন মায়ের। কোনদিন কারো মাথা ছিল ভেনেজুয়েলার মানুষগুলো কালকেও কি চিন্তা করছে তাদের দেশে যুদ্ধ লাগবে, ইরানেও যুদ্ধ অবস্থা। মিলেমিশে চল, আল্লাহ জিকির কর, আল্লাহ জিকির কর। সব আমরা আপন মানুষ। এই কিছু কিছু মানুষ বেশি ক্ষমতা দেখাইতে যায় আজ, মানুষগুলো নিরুদ্দেশ। দেখিও বুঝি তোরা বোঝস না। কারো কাম কাজ আল্লাহর ওয়াস্তে দিল নরম কর। নেশা খাচ্ছা হক হালালি ভাবে চল। সোহাইব আলাইহিস সালামের উম্মতেরা রোডে তো ডাকাইতো। হায় হায় হায়, কেমনে আমরা এত নষ্ট হয়ে যাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। সুদিন করে আর সন্ধ্যাবাজার করে আল্লাহ বাইসটা দিত না, মারিলেও। আমি দেখতে পাচ্ছি, আমার চোখের রাডারে দেখা যাচ্ছে সামনে আমাদের গৃহযুদ্ধ।
এই গৃহযুদ্ধে আমিও থাকবো না, যতক্ষণ আছে তোদেরকে মেসেজ দিচ্ছি। এই উত্তরণের পথ হচ্ছে তোরা আল্লাহর দিকে ফিরে আসা, বন্ধুর কাছে চলে আসা। এই বন্ধুর যতক্ষণ ধরবি আল্লাহ এর রহমতের দেশকে ঠান্ডা করে দিব, আল্লাহর রহমত নাজিল করবে। পড়ি আমিন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, লাকসামে চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, যুক্তি খোলাবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। চিন্তা চেতনা প্রিয় বন্ধুকে একটু ঢুকান। আম্মাজিরা, শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এক মাস পড়েন, অর্থ তাফসির হুকুম সহ বুঝে নিবেন। তাফসির গুলো অনলাইনে পাওয়া যায়, 5-7 হাজার টাকা নিবে। 12-14 বছর 20 বছর লাগবে, আস্তে আস্তে পড়েন। আমিন কর। আমি জুমার খুতবা লিখছি, আমার খুতবা এই এলাকা নাই। মরি যাইবার ঘর করবো, এত সুন্দর জিনিস লিখছে, আমরা তো চিনলাম না। বাংলাদেশে এই সিস্টেম হলো, মরিবার আগে বাঁশ, মরে গেলে এবার মরে গেলেও বাঁশ দেয়, পরে চিনে 21 পদক 22 পদক মরণোত্তর পুরস্কার। এদের মতো একটা নির্যাতনার আছে, জীবিত অবস্থা পুরস্কার নাই, মানে মরার পর পুরস্কার। এই পুরস্কার কি আর কি লাভ? আমার জুমার খুব বাতা 1000 বিষয় নিয়ে যে সুন্দর করে লিখে দিছি। আজকের ওয়াজটা ওই 56 নম্বর আলোচনা, বাংলাদেশের 39টা মন্ত্রণালয় 65 নম্বর আলোচনা দিয়ে দিছি। আমি নিজে নিজে গবেষণা করছি। আল্লাহু আকবার। আল্লাহ আমার খুতবাটা সারা পৃথিবীর সকল মসজিদে পৌঁছাও, সকল বক্তা এবং আলেমের জন্য এটা দরকার। আবার এটা কিনলে এখন উমরা প্যাকেজ দিয়ে দিছি, উমরা পুরস্কার। আল্লাহ তুমি কবুল করো। এখন মাথাতে একটু দুনিয়া কমান। বাদশাহ যুলকারনাইনের আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে। এই যে সূরা 45 নম্বর আয়াত সূরা কাহাফের, এই বাদশাহ যুলকারনাইন ইয়াজুজ মাজুজের দেয়াল দিছে পৃথিবীতে। এইটা ইয়াজুজরা আটকে দিছে, মাজুজেরা। গুগলে সব পার করতে পারে, গুগল সিট দিলে কই এলাম মমিন ভাইকে বাড়ি করটা 200 মিটার্স গুগলে লেখছে ইয়াজুজ মাজুজের দেয়াল কোথায়, হোয়ার ইজ ইয়াজ মাজুজের দেয়াল। ও মায়েতে তার দিকে চাই না, হবে না চাইছি, এই দুলালের দিকে হবে চাইছি, তার উপর আর মেজাজ খারাপ আছিল। এই 3 ঘন্টা আমার তার দিকে হবে চাইছি রহমতের নজরে, সোজা কথা। আরে পরামর্শ দিছে, পরামর্শ এমন মনে করি। এখন বুঝলাম যে কোরআনের রঙে রঙিনে গেছে। আমিন গো। আমি রোলার সালা দিও, কোন ব্যারেক নাই, সাইডটা টিচার এটা দিতেছে, এরপর গাই দিতে করি। আমি কোরআনের রোড ম্যাপ থেকে তো বাইরে যাওয়ার সুযোগ না। তুমি তো গাড়ি নিয়ে নেবে আল্লাহ, ঠিক কিনা? তোর তো গাড়ি সোলো চলে, ব্যারেকই নেবে সুযোগ দেখে দিল। আল্লাহ তুমি কবুল করো। তো প্রিয় বন্ধুরা, এই বাদশাহ যুলকারনাইন এই দেওয়াল নির্মাণ করছে পৃথিবীর, এখনো কোন নেটে জানে না। এই কোরআন তো জীবন্ত মজা খেলাটা লাগা দিছে। সুবহানাল্লাহ। এই বাদশাহ যুলকারনাইনের আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে। আগে বাংলাদেশের ক্ষমতা কত? 28 মিনিট বিমানে গেলে, ডিসি ট্রেনে গেলে 16 মিনিট, হজরত জেট ফ্লাইট শরীফে গেলে 5 মিনিটে বাংলাদেশ নাই। আর রাশিয়া দেশটা 18 ঘন্টা তো সূর্য ডোবে না। মাগো তোগরে যদি রাশিয়া দিত আল্লাহ বাংলাদেশির করে, শুধু তুই ওয়ার্ডারে না কিতা, শেখাপতি না কিতা, তুই জমকাস তোর নেতা আব্বারে খুশি করে গেল। আব্বা ভাইয়া মাগো তোরে রাশিয়া দিলে তো তুই আঙরে উড়া লাগি, কথা ঠিক কিনা?
আর কইতেন না কেন নৌকা লড়াইও না শুধু খাওয়াইবা মাল দিবা হুজুর আপনি যা যা গবেষণা করিয়েছেন এটি ঠাসাই কর আমরা হইলেন আগে ডাক্তার রুহানি দেহের ডাক্তার আই স্ক্রিনিং করে দেই এর ক্যান্সার থুন্নাটা ইয়েন দিই এতারা অপারেশন থিয়েটার দুলাল ভাইয়ের কি নাম আঙ্গো মোর্শেদ এতারা অপারেশন থিয়েটারে হামদাই কো হুজুর আর শালি খুব মহব্বতের লোক ইয়েন দি কাটিবেন আমরা ডাক্তার আল্লাহ দয় ভিজিট টানের দিয়ে এলেছি মমিনের টানের খানা খাবা আর ইয়েন দি কাটিয়ে দেন এই হাতে এই ইয়েন দি করে কারেন্সি ক্যান্সার যাইবনি আমরা তো আলেম তোদের যেটা সমস্যা আমরা সেটাই সেদিকে আমরা তীরটা মারে দিব তোরা কারেকশন হয়ে যাবে তাহলে তোদের জীবন ধন্য আল্লাহু আকবার তো বাদশাহ যুলকারনাইন সমগ্র পৃথিবীর ক্ষমতা পাই গেছে আরেকজন মুসলমান নবী হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাম তোরা তো বিমান করে চলছ উনি বাতাসেরই বিমান বানালেছে ভেনেজুয়েলার রাজারা ধরে লিজার সুলাইমান আলাইহিস সালাম সাবার রানী বিলকিস নিরে পুরা 360 জন পার্লামেন্ট মন্ত্রী সহ ধরিলে ডাইরেক্ট একজিনে এনে পুরা গণভবন সহ এনে নিচে দি আফা তো উড়ি গেছে ওর অন্য সুলাইমান আলাইহিস সালামকে সারার বিলকিসের হেতের গণভবন সহ কে আর সংসদে আনবা কেউ কেউ 1 মাস লাগবে কেউ কেউ 3 মাস লাগবে এই গ্রন্থই ওয়াজ করতেছে ওয়াকানা ইফরিতু মিনাল জিন্নি জিন একজন করতেছে তার কাছে ইলম ওহী ছিল নেট আছিল ইন্টারনেটের জ্ঞান এই নেট মানে ওহী তিনি আল্লাহর পক্ষ থেকে স্যার জাহাপনা সুলাইমান নবী আপনি চক্ষু ফলক মেলতে খুলতে যতক্ষণ ঠিক আপনার এতক্ষণের ভিতরে আমি নিয়ে আসবো আরেক মন্ত্রী বলছে যোগাযোগ মন্ত্রী কাবলাম তাকুমা মাকাদিকা আপনার সেহারে উঠতে বলছে যতক্ষণ দূরে বেড়ে এতক্ষণ সময় নাই আরেক মন্ত্রী কয় জাহাপনা চোখের ফলক মেলতে খুলতে যতক্ষণ হ্যাঁ ক্লোজ অফ অন তোমাকেই করছে রেডি ডাইরেক্ট তার পার্লামেন্ট সদস্য সহ ওনার সামনে হাজির কি ইনফরমেশন দিচ্ছে মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীর কি এসব চিন্তা আছে কোরআন কি বলতেছে শুনতে সময় কই আল্লাহু আকবার ওই পৃথিবীর উত্তরাংশে বাদশাহ যুলকারনাইনের এক লোকে ট্যাক্স দেয় না দুলাল ভাই ব্যবসা করে চান্দির বাবি লাগা কিনা আনো চান্দির টিকলি রে বাবি লাগা কিনা আনো চান্দির টিকলি রে আর ভাবিও কেমন আমার ওই দিন মুরাদনগর প্রশ্ন দিছে হযরত গফর রকিয়া করে তার প্রেমিকার হুন্ডা কিনে দিছে তখন আমার এই কথা মনে হয়েছে দেওরারে হিতি এই ময়ূর ফঙ্কি কোনা কিনে দিব দেওরায় আমার যুক্তি খোলা যায় পন্থে থাকে বাগের বয়রি দেওরারে মুই কিন্না দিমু ময়ূর পঙ্খী ঘোরারে দেওরারে মুই কিন্না দিমু ময়ূর পঙ্খী ঘোরারে মানে আমার দেওরা যুক্তি করলাম আল্লাহ তো যা দে হাজারি ভাড়া কিন্তু ওই কিন্তু ভাস বাগান আছে বাঘে দেখতে লাগে তা আমি হেতরে আমি আমার দ্বারারে কি কিনে দিব ময়ূর পঙ্খী গোড়া বাঘে দৌড়ানি দিলে এ উড়াল দিয়ে দিয়ে আকাশে চলিয়ে কথা বুঝছেন নি এখন এই বাদশাহ যুলকারনাইন এই পৃথিবীর এক প্রান্তের এক নেতা ট্যাক্স দেন উনি প্রধান সেনাপতি পাঠাচ্ছে কথা আছে এই ট্যাক্স আসতেছে না পৃথিবীর উত্তর অংশ থেকে প্রধান সেনাপতি যাই নেতা বাইর করলো দুলাল বাল্লানি বুড়া মানুষ ট্যাক্স দেয় না পান্নাতে কে আবিষ্কার দেন না প্রথমে পাঠাচ্ছে কি এই সারা দুনিয়ার এই বাদশাহ যুলকারনাইন হেতারে পাওয়া আই বললে ওরে বুড়িয়া দেখছে খাল নাই বুড়িয়ার খেপটি কেটবো মোর্শেদ ভাই ঠিক না তো প্রধান সেনাপতি অনেক কষ্টে মেজাজ শান্ত রাখি বললো আপনারা ট্যাক্স দেন না টাকা পয়সা আছে না ট্যাক্স কি আর বললো যে আপনাদের প্রত্যেকের বাড়ির সামনে কেন কবর মোমিন ভাইয়ের বাড়ির শ্রেণীর লোকের কবর তখন বুড়িয়া করতেছে ওই দেশের নেতা আমরা যুক্তি করলে ব্যবসা যাইবার আগে এই কবরে 2 রাকাত নামাজ পড়ি ব্যবসা বাণিজ্য করি সেখান থেকে ফিরিয়ে এলে ঘরে ঢুকবার আগে আবার 2 রাকাত নামাজ পড়ি ওইটা কেন করছে আমাদের হৃদয়ে যাতে কলবে যাতে দুনিয়ার চিন্তা কম থাকে কবরের যাতে চিন্তা থাকে এই জন্য আমাদের বাসার সামনে প্রত্যেকের কবর বেচা কিনে নাই তোমরা ট্যাক্স দিয়ে করতো কারো গরুগ্রস্ত আছে কারো মাছ আছে কারো দাম আছে কারো কাঁচামরিচ আছে কারো মূল্য আছে আমরা মুদ্রা নয় আমরা বস্তু ট্রানজাকশন সিস্টেম করি এবার প্রধান সেনাপতি রিপোর্ট চলে গেছে বাদশাহ যুলকারনাইন করলো স্যার এই ঘটনা বুড়িগারে ট্যাক্স দেয় না এদের আসানক হিসাব নিকাশ কয়টা কোনো প্রাণীও খায় না সবজি টবজি খায়
প্রাণী খাওয়া না খা, আমরা চাই না যুক্তি করলে প্রতিদিন গরু জব হয়, আমরা আমাদের ফ্যাট গরুর কবরস্থান বানাতে রাজি না, এই জন্য ওই দেশের লোক সবজি খায়। তখন তো হেঁটে একটা কাটলে কত গরু দেখাইব আম্বা আম্বা করে, আর আফসারির ফ্যাট কাটলে তো কত কোটি মুরগি আর কইতো দেখাইব, শুধু কইতো উড়ে গালি। এবার বাদশাহ জুলকারনাইন কয় ঠিক আছে, আমি ওই দেশের ভ্রমণে যাওয়ার দরকার। আসিয়া দেখে যে রিপোর্ট যা দিয়েছে প্রধান সেনাপতি, হ্যাঁ ঠিকই ঘটনা, আল্লাহু আকবার। সংক্ষিপ্ত ভাবে বলছি আমি ঘটনাটা, ইহয়া উলুমুদ্দিনের ঘটনা। বাদশাহ জুলকারনাইন বলল ও যারা আমি গণভবনে চলে যাই, আমি তো সারা পৃথিবীর বাদশাহ, আপনি আসে আপনার প্রধানমন্ত্রী বানাই দিব। কত মদের মতো দুনিয়াদারদের কাছে আমার নমিনেশনের দরকার নাই, প্রধানমন্ত্রীর দরকার নাই, আপনি আসেন আপনাকে পৃথিবীর অর্ধাংশ আমি দিয়ে দিব। কনা তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমার যাওয়ার দরকার নেই, আমি যেমনি আছি এমনি ভালো। এবার বাদশাহ জুলকারনাইন কয় যারা আমারে কদর ওয়াজ করি দেয়, কি করে নসিহত করে। মঞ্চ কোনো লাড়ি আছে, ছোট্ট লাড়ি, কারো কাছে লাড়ি আছে নি? বুঝিয়ে কাছে আচ্ছা নাই, আসেনি, আচ্ছা বুঝছি। তো বুড়িয়া কইল যে বাদশাহ জুলকারনাইন আমি তো সারা পৃথিবীর বাদশাহ না বইয়েন। তো বুড়িয়া লাড়ি বদ্দি এমনি ঘরের ভিসে গেছে, কানাই গেছে ঘরের ভিসে, লাড়ি এলে মালা দিয়ে লাড়ি তো নেব সব। বুড়িয়া মাথা একটা আছে, মাথা মানুষের মাথা একটা আনি, খুলি একটা আনি, এদের একশো টেবিল। এবার বাদশাহ জুলকারনাইনের কয়া রাজা সিনছেন নিরে কিতা, কইটা তো মাথার খুলি না। ও মাথা ক আফসারির খুলিটা কি হইব কবর, গাল নাই দাঁত নাই, শুধু এই সোয়ালটা আর এটা চকরি আর মাথার কিনা দিতে মগজুরি তো হসিয়ে যাবে কই, হেলমেটের লাগে ওইটা হলো মানুষের মাথার খুলি। তা মানুষ ক এটা আমনের আগের পঞ্চম রাজার মাথার খুলি। ও তাই নাকি? ও তাই আবার, ও তাইলে আবার যাই গণভবনে, ক বইয়ের ওয়াজ আরো রয়েছে, আয় কাটতে কাটতে আমরা শামসুল লাগে কাটতে কাটতে আবার ঘরের পেছন থেকে আবার মাথা একটা আনছি, আনি এটার পাশে দিয়ে রাখছি, রাখি কয় বাদশাহ সিনচিন নিজ্ঞাকে কইটা তো খুলি হেরা, হ্যাঁ ইগা মানুষের মাথা কর। ইজ্ঞ হইলো এইগার হরের ওই ৭৭ সালে মসজিদে মোড়াড়া এইগার মাথার খুলি হেরা হয়ে গেছে। এটা কার মাথা? গাত দি কথা বলেন কেন? ক এটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। আপনার মাথাই না, এই দুই রাজার মাথার খুলির মতো হবে। মাথাতে দুনিয়া কিছু ডিলিট করি, আখেরাত ডাউনলোড করেন, রাজা আখেরাত ডাউনলোড করেন। এতারাও এই সমস্ত চিন্তা চেতনা করছে, এখন মাথা হেরা তোদের প্রত্যেকের মাথার ভিত্তি শুধু দুনিয়া যুবক মাথার ভিত্তি শুধু মোবাইল আর মাইয়া, মোবাইল আর মাইয়া। কোরআন ঢোকার সময়টা কই? মাথাটাতে অল্প কত দুনিয়া ঢুকাস, আখেরাত ঢুকাস না। সংক্ষেপ ভাবে বলছি কলিজা, দুনিয়াটা ছোট্ট করে দেখবো। ইমাম গাজালি বলতেছেন দুনিয়ার শুরু আছে শেষ নাই, অন্ন বস্ত্র বাসস্থান, বইলে ফান্ডামেন্টাল রাইট তিনটা কই হাঁদাইব। মৌলিক চাহিদা কটা? এই দর হইলে তিনটা দর, অন্ন মানি চারিয়ে ভাগ, তারপরে কি বাসস্থান বস্ত্র। আমি যদি আজকে বস্ত্র গায়ে দিন আইতাম, তোরা আমার এই ওয়াজের স্টেজে উঠেতি উল্লঙ্গ আইলে আল্লাহ হাগল কত গাইছে, সবাই দেখলে আরে কাপড় মুখে দিয়ে লাগতো। তাহলে বস্ত্র দরকার আছে নি? আর যার ফেটো ভাত আছে তারা বই রয়েছে ভাত। আর বাসস্থান গড় না হইলে অনহদ্দিক হনো যায়, যে তাপমাত্রা যে ডিগ্রি হইল ৬০ ডিগ্রি মাত্র, নাকি মাইনাস হয়ে যায়। ভূমিকম্প ধরে, ভূমিকম্প ধরলে বিল্ডিং থেকে রোডও হুদ্দি, আমার তো মাহফিল ভালো লাগে না, তো যাচই করতে শীত লাগে। কতক্ষণ রোডে হুদ্দি ঢাকার মানুষ, কত মাহফিল আর আল্লাহরে বলবি, কিন্তু আর মাহফিল হবে না। ২০ লক্ষ টাকার উপরে তারা খরচ করছে রে মদিনার আলো জ্বালাই বেলায়। এত আস্তে করে টুকুর করে বাদ্যের ভেতরে কম্বল আর কিতে আছে, ওভেন নি কিতে আছে না, কত নাম ইংরেজি দিরা বার করছে। কিতে একটা গাদ দিলে গার মধ্যে আগুন ধরতে লাগে, এমন উমে ধরে। হ্যাঁ, এটা গাদ দিতে এতে জারবে। এই সুযোগ কি আর পাইবি? কম্পিউটার কালকে সকালে এখানে করতে হাঁটবো, আজকে এটা দামি আর সজীবের মতো দামি। আল্লাহু আকবার, ভয় আর কিছু মিনিট। তো এখন ৭২ সার্কেল রুজি গরম লাগবে,
ন খাইবি কিতা দুনিয়া তিনটা অন্ন ভাত কাপড় ঘর। আচ্ছা ঠিক আছে। তো দুলাল ভাই করছে কি নাঙ্গল রোয়া রোন লাগবে, নাঙ্গল এখন নাঙ্গল গড়াই আনছে যুক্তিগোলা, তো যুক্তিগোলা কলেজ মাঠে তো কিতা লিছিল গরু গরু কিনছে। এখন এসব চাষাবাদ চলবো চলতো না। এখন জাপান তো ট্রাক্টর কেন, ইন্দোনেশিয়া তো ট্রাক্টরের এত বড় বড় চাক্কা লয়। এবার ইডারে ট্রাক্টরের হাটের ভিতরে রিজিক বড়, সৌদি আরব তো ডিজেল আনো। ট্রাক্টর ইডার নষ্ট হইলে লালমাই গাড়ে চলে যাও, নরমিয়ার গাড়ে চলে যাও। ট্রাক্টর ইডারলে ড্রাইভার আনো, শামসু ড্রাইভার। রাশিয়া তো কীটনাশক আনো, আমেরিকা তো তারপরে সার আনো। কি রে কইছো সারিয়া বাতে তোরে কত রাষ্ট্র লই গেছে দেখছিস তুই। এবার দুলাল ভাই বউ কইছে রাস্তার লোকে জমি এনো, রাস্তা সরকারে মাটি গেছে যেহেতু খাদি গেছে, খাদি এনো কচু করো। লাল মাই কচু আছে একটা এই মোটা এত বড় বড় হয়। আর উর্ফের আনো কি করো, শ্বশুরবাড়ি লাল মানি সিটিং এ। আচ্ছা তাহলে মিলছে, খাফের খাফ রে এই রে ভাই রে ভাই। এরপরে ভাবিয়ে কই এনো কচু করো, আর বাপ দাদার এলাকায় কচু। তারপরে ভাইয়ে কচু করছে, উর্ফে দাম হয়েছে 50 মন। কয় মন? ভাবি মিডির খুশি। কখনো আঙ্গো যেহেতু গৃহস্থী বাস, আল্লাহ দিলে আর বেশি করতে না, আঙ্গো বড় সংসার। জামাইটা মাইরা মাইব দানগুলো হিদ্ধ করিয়ে লাই, গত্ত কদুর দরকার মাইয়াগা অজ্ঞা দিয়ে লাগেছে চাপাত তলার কদিন থাকবে, ও কচুগুল বেশি এলাম, বেশি গড়কদুর করো। তো তখন আর বেচা কিনা কেন করবেন, রড কোম্পানির কাছে নিতে হইব কচু। উনি লং বিহাইগুলো করে যুক্তি করলে তো কচু ঘুরাই রড কোম্পানির যে উনি কচু ভরি দিতে আছে, ওরা ওনারে রড ভরি দেয়। এই মোটা লাল মাই কচু, আহা হা এত বড়। উনি যদিও ওদেরকে কচু ভরিতে রড কোম্পানির, কিন্তু রড কোম্পানি ওনারে রড ভরত না। 40 ফুটি রড, 300টি 400টি 500টি। আর তোর হাসতি কেন ভাই, তো লং বিয়ে গেল, লম্বা লরিট করে কচু লেগেছে। উনি কচুর গায়ে তুই আনলোড করে রডের গায়ে কচু ভরি দেন, আর হেরা রড কিন্তু আনলোড করে কচুর গায়ে রড ভরি দেন। মানবনি মানছো না, কচু একটা আগে আর রড একটা কি আমার নেই। তাহলে কি করো, ট্রানজাকশন সিস্টেমের জন্য মুদ্রা তৈরি করো, দাও গাজীপুর টাকশাল বানাও, পৃথিবীর টেকনোলজি দিয়ে টাকা বানাও। টাকা চাইবা কেন, ব্যাংক বানাও, যুক্তিকলা শাখা